যখন আমি আমার আইএলটিএস এক্সাম দিছিলাম তখন বুক 7 থেকে 10 খুব চলতো, ঠিক আছে? তখন 11, 12, 13, 14, 15, 16, 17 বের হয় না, এটা আজকে থেকে 8-9 বছর আগের কথা। তো আমি যখন আমার এক্সাম দিছিলাম আমি জাস্ট করে 4টা পেপারের 16টা রিডিং প্যাসেজেস সলভ করছিলাম। আমি আমার রিডিং এ আই গট 9 আউট অফ 9, I got 40 out of 40. I know that. I personally know that because আমি রিডিং এর অ্যান্সারের প্রায় 8-9 মিনিট আগে আমার শেষ হয়ে গেছিল। আমি এখানে I am not glorifying myself. I'm just saying to you that when I say 20টা পেপারই প্রপার টেকনিক্স এন্ড অ্যাপ্রোচ ফলো করে সলভ করলে is good enough, it means this is the case. When somebody who got a perfect score in a band with limited practice, you need to believe that that can be enough, but আমি লাস্ট 2 দিনও বলছি, দো আমি প্রায় 20 থেকে 25 ডেজ, মনে হয় 24 ডেজ এক্স্যাক্টলি আইএলটিএস এর অ্যাপ্রোচ নিয়েছিলাম ব্যাক ইন দোজ ডেজ, বাট আমি একটা জিনিস করছি, সেটা হচ্ছে আই ডিড নট মিস আ সিঙ্গেল ডে। সো এই জন্য যাদের আইএলটিএস এক্সাম সামনে, এন্ড আইএলটিএস এক্সাম মানে রিডিং তো অবশ্যই থাকবে, রাইট? তাদের অলওয়েজ একটা গোল থাকতে হবে, একটা টার্গেট থাকতে হবে যে আমার এক্সাম যদি আজকে থেকে 2 মান্থস পরে হয়, 1 মান্থ পরে হয়, অ্যাটলিস্ট 2 মান্থস, যাদের 3 মাস হলে অন্য কথা, যাদের অ্যাটলিস্ট 2 মাস হাতে আছে আইএলটিএস এক্সামের, যদি 60 ডেজ আমি ধরি, ইউ হ্যাভ টু ডু সামথিং রিলেটেড টু রিডিং এভরি ডে। এখন বলতে পারেন ভাই তাহলে কি প্রত্যেকদিন 1 ঘন্টা নিয়ে পেপার সলভ করবো, তাই না? এরকম মানুষজন বলে স্যার এতগুলো সলভ প্রত্যেকদিন 1 ঘন্টা তো পসিবল হয় না, সপ্তাহে 7 দিন লিসনিং রিডিং রাইটিং মিক্স করে সম্ভব 1 ঘন্টা দেওয়া। তাদের উদ্দেশ্যে একটাই কথা, ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর রিডিং স্কোর, ইফ ইউ ওয়ান্ট আপনাকে অবশ্যই পার ডে 1 আওয়ার রিডিং এ দিতেই হবে। কেন? কারণ রিডিং আইএলটিএস এর সব থেকে টাফ পার্ট। This is coming from someone who has given IELTS 2 times, from someone who has taught hundreds of people in different ways. So the online, I taught people going to their place. They came to my place. Echo, there are some close people of mine who still bother me coming to my place. So I know how people struggle in reading. Reading is the actual problem. আপনাদের মধ্যে কারা কারা আছেন এখানে, I want to know, যারা বিলিভ করেন যে IELTS reading is not the most difficult section of IELTS. I want to know. Let me know in the chat section. If you believe that this is the reading is not the most difficult section, please let me know. I really want to know from you people kara kara mone koren, because those people are good in reading. If not the case, most difficult reading section for me is Abu Shahan, he wrote কেন সেই কেন নিয়ে আজকে আমাদের ক্লাসের কথা, একদম ক্লাসেই ডাইভ করি। দেখেন আইএলটিএস রিডিং পরীক্ষাটা কি হয়, 60 মিনিটসের একটা এক্সাম, 60 মিনিটের এক্সাম, 40টা কোয়েশ্চেন থাকে, প্রত্যেকটা কোয়েশ্চেনের স্কোর হচ্ছে 1 মার্ক। সো কত মার্কস এক্সাম? 40 মার্কস এক্সাম। কয়টা প্যাসেজ থাকে? প্যাসেজ বলতে এক একটা আপনি তো জানেনই, 7, 8, 9 প্যারাগ্রাফ, 10 প্যারাগ্রাফের একটা এসে বা একটা প্যাসেজ টাইপের, এরকম কয়টা প্যাসেজ থাকে? 3টা প্যাসেজ থাকে, রাইট? 3টা প্যাসেজ। একজন বলছে আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট রিডিং আইটেমস, হোপফুলি আই উইল বি এবল টু শো ইউ সাম, সো ফিঙ্গার্স ক্রসড। এনিওয়েজ 3টা এরকম বড় বড় প্যাসেজ থাকে। কতগুলো টাইপের কোয়েশ্চেন আসতে পারে? there are 11 question types minimum. আপনি মিনিমাম 11 কোয়েশ্চেন টাইপস ফেস করবেন। কিছু কিছু কোয়েশ্চেন টাইপকে ভেঙে ভেঙে 2-3টা করে অনেক জায়গায় বলা হয়, দেখবেন ডিফারেন্ট ওয়েবসাইট যেখানে বলে 14 টাইপের কোয়েশ্চেন আসে, অ্যাকচুয়ালি 11টাই আসে। 3-4টা কোয়েশ্চেন এমন থাকে যেগুলো ম্যাচিং এর আন্ডারে পড়ে, ফিল দ্য ব্ল্যাঙ্কস এর আন্ডারে পড়ে, রাইট? একটা ক্যাটাগরির আন্ডারে, ম্যাপ আর ডায়াগ্রামকে একটা ক্যাটাগরির আন্ডারে আনলে 11টা, ঠিক আছে? মানুষ বাড়ায় আপনাদের মধ্যে একটা ভয়ের সৃষ্টি করার জন্য। ফিয়ার ইজ দ্য বিগেস্ট কনটেক্সট এইখানে। রিডিং যেহেতু সবাই জানে খুব টাফ, তো যত বেশি কোয়েশ্চেন টাইপ বলা যাবে তত আর কি মানুষের ভয় লাগবে। এইটা একটা খুব সেন্ট্রাল সাইকোলজি থাকে যারা আইএলটিএস এর ব্যাপারে ধরেন, who want to help you with IELTS. But I'm just simplifying it for you. There are 11 question types that you will face in an IELTS exam. Bring me any IELTS reading paper, I will show you. You cannot have more than 11 different types, right? Anyways, কিছু কমন ভয় থাকে। ভয়গুলো কিরকম? If you see on the screen, 3টা যে প্যাসেজ পাবেন আপনারা, 3টা প্যাসেজ, গাইস ফোকাস। এই যে আজকে বড় করে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, লাস্ট 2 দিন টেকনিক্যাল টিম কেন রাখে নাই আমি জানি না, বাট আমি বারবার এই জাস্ট দেখেন, এই যে ফোকাস করতে হবে। 3টা বড় বড় প্যাসেজ, 1 ঘন্টার মধ্যে 40টা কোয়েশ্চেন, যেগুলো 11 ভিন্ন ভিন্ন টাইপের হবে।
কতগুলো ওয়ার্ড আপনার ফেস করতে হবে? মোট 3000 ওয়ার্ড। 3000 ইংলিশ ওয়ার্ডের সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হবে ওই 1 ঘন্টা। করতে হবে, যত বেশি ওয়ার্ডের সঙ্গে করতে পারবেন তত বেশি কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চান্স আপনার বাড়বে। এখন আপনি বলতে পারেন 60 মিনিটে 3000 শব্দ, ও মাই গড, 3000 ওয়ার্ডস ইন 60 মিনিটস, এটা কি অনেক? কারা কারা মনে করেন এটা অনেক? কাইন্ডলি চ্যাট সেকশনে বলেন ইয়েস। যারা মনে করেন নো, অনেক না এটা, পার মিনিট 50 ওয়ার্ডস রিডিং পড়া ইজ নাথিং সিরিয়াস, তারা লিখবেন নো। So যারা মনে করেন wow it's a big deal, right? Yes. If you think it's not, no. Okay. So Abu Shan bhai বলছে yes. I want people to focus, right? I want 20-30 focused people. I don't need 60 non-focused people. So if you are here, yes sir, somebody said yes sir, and I want more people to write. আপনার কি মনে হয় 3000 শব্দ 60 মিনিটের মধ্যে এটা কি অনেক বড় একটা ব্যাপার নাকি না? আমি জানি, আমি সারপ্রাইজ করে দিব আপনাদেরকে। একটা আপু নো লিখছেন, নাজিবা নীরা ভাইয়া, একজন জাহিদুল ইসলাম ভাই লিখছেন নো। গুড, দে আর ট্রু। কিন্তু গাইজ যারা ইয়েস বলতেছেন আপনাদের দোষ না, মেবি ইউ হ্যাভেন্ট থট ইট দিস ওয়ে। আজকে অন্যভাবে দেখাই আপনাদেরকে ব্যাপারটা। সবার আগে একটা মজার কনটেক্সট বলি, এটা একটা ফ্যাক্ট। একজন অ্যাভারেজ নেটিভ ইংলিশ রিডার, রাইট, যারা ইংলিশে ইংল্যান্ডে থাকে, ইংলিশ স্পিকার যারা, ঠিক আছে, যারা ইংলিশে কথা বলে যেসব দেশে নেটিভ, আমাদের যেমন নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা, তারা পার মিনিট 250 করে ওয়ার্ড পড়তে পারে। 250। একটু আগে আমরা 3000 60 মিনিটে দেখতেছিলাম 50, আর এখানে 250, 5 টাইমস। স্টিল আপনাদের জন্য ইজি করে দিছে আইএলটিএস। ব্যাপারটাকে এইভাবে দেখেন, এটা যেটা গাড়ি হয়, if this is a car, wow, like I love the color. So if this car travels at 20 kilometers per hour, 20 কিলোমিটার পার ঘন্টায় যদি একটা গাড়ি যায়, আপনারা চিন্তা করেন how is it? You are speaking like Jay. Yeah, I love Jay. I just love what he does, right, man? I'm a huge follower of E2 IELTS from like 2019. So if this is the context, 50 words per minute is like 20 kilometers per hour. How do you see that? If that is the case, আমি রিডিং এর আরো কয়েকটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি, because this is not a class, this is a workshop training for you guys to understand how to deal with stuff. কয়েকটা জিনিস বলে রাখি, 50টা ওয়ার্ড হোক, 250 ওয়ার্ড হোক, 150 ওয়ার্ড হোক, ডাজন্ট ম্যাটার। আপনি কিভাবে পড়েন, কিভাবে আপনি পড়বেন, যেরকম একটা এক্সাম্পল দেই, একটা লাইভ ডেমো দেই আপনাদেরকে। ইফ আই হ্যাভ অ্যান ইংলিশ বুক উইথ মি, সাপোজ ধরেন একটা আইএলটিএস এর বুক আমি যদি বের করি, ওয়াও, এটা অনেক আগে 3 নম্বর বই, এগুলো বই এখন আর মানুষ প্র্যাকটিস করে না গাইস। এই যে এইটা একটা স্পেশাল বই আইএলটিএস এর, আমি আপনাদেরকে বুকস এর লিস্ট আপনাদের লাগলে আই ক্যান প্রোভাইড ইউ ডে 4 এন্ডে, বাট এটা কোনো বিগ ডিল না। এখন গুগল করলে, ফেসবুক করলে বুকস পাওয়া যায়। আমি কিছু এক্সট্রা বুকস, যেহেতু আমার ক্লাস নিতে হয়, মানুষের মক পেপারস এন্ড অল সেট করতে হয়, আমি কিছু এক্সট্রা বুকস কিনছিলাম। তো দেখেন এইটা একটা বই, আইএলটিএস প্র্যাকটিস টেস্ট +1। সো আই হ্যাভ 5 such বুকস। সো এখানে বেশ কিছু আইএলটিএস পেপার আছে যেগুলো কেমব্রিজের মধ্যে নাই, কেমব্রিজ 1 to 17 এর মধ্যে নাই। এটা লাভটা যেটা হয়, বিভিন্ন ছোট ছোট প্র্যাকটিস করা যায়, ঠিক আছে। সো আমি যদি এখান থেকে একটা প্যাসেজ ধরি, any passage, right? Okay, so there is a passage here, fun for the masses. একটা টপিক আছে এখানে, এটা খুব বিগ ডিল না গাইজ, আমি জাস্ট আপনাদের বোঝাচ্ছি, আমি মিথ্যা বলতেছি না, লেখাই আছে ফান ফর দি মাসেস, মানে আমাদের সাধারণ মানুষদের বিনোদন, টপিকের নাম। এখন এখানে ABCDEFGHI 9টা প্যারাগ্রাফ আছে এই প্যাসেজটাতে, এবং কোয়েশ্চেন নাম্বার 22 থেকে 26 5টা কোয়েশ্চেন আছে। এটা অনেক, এটা মনে হয় একটা, মানে 5টা মাত্র কোয়েশ্চেন দেওয়া হয়েছে এই প্যাসেজটার জন্য, 9 প্যারাগ্রাফের মাত্র 5টা কোয়েশ্চেন, এবং এটা হচ্ছে আপনার একটা ম্যাচিং। সো আমি যদি এখন রিডিং পড়ি, আপনারা হয়তো ভাবতে পারেন যে 9টা প্যারাগ্রাফ, এতগুলো লেখা, আমার ইংলিশের রিডিং স্কিল বা আমার ওয়ার্ড ভোকাবুলারি সেন্স আমার খুব কম। বাংলাদেশের মানুষের সব থেকে বড় প্রবলেম, আমাদের কমপ্লেনটা কি, সাবকন্টিনেন্টাল মানুষ যারা আইএলটিএস দেয়, জানেন, আমি কম ওয়ার্ডস পারি স্যার, আমি কম ওয়ার্ডস পারি। সো আমার জন্য এরকম 500 ওয়ার্ডের একটা 2 পেজ নিচে, এখানে নিচে এক্সাম হলে তো A4 সাইজের একটা পেপার থাকে, সো এইটা কভার করা আমার জন্য স্যার টাফ হবে, কারণ আমি এখান থেকে হয়তো 30টা ওয়ার্ড বুঝবো না, তাহলে আমি কোয়েশ্চেন থেকে হয়তো কয়েকটা ওয়ার্ড বুঝবো না, আমি রিডিং এর আনসারটা কেমনে দিব? আপনি কিভাবে পারছিলেন 8 or 9 years back? সো
আমি তোকে একটা জিনিস বলবো, আমি এটা জানি, I completely agree with international IELTS trainers like IELTS Academic Help, E2 IELTS when they say, কিন্তু ওদের থিওরি, ব্রিটিশ কাউন্সিলের না, they say আপনি কিভাবে পড়তেছেন ওইটা ম্যাটার করে, আপনি কত ফাস্ট পড়তে পারেন বা আপনি কত ওয়ার্ডস জানেন, it doesn't matter. You don't believe me, you might not believe me, but if you are smart, if you practice enough reading papers, আপনি যদি enough reading papers properly solve করেন, একটা সেন্টেন্সে বা তিনটা সেন্টেন্সের মধ্যে দুইটা ওয়ার্ড যদি আপনি নাও পারেন, you can still understand the meaning. এটাকে বলে রিডিং বিটুইন দ্য লাইন। এটা আজকের একদিনের ওয়ার্কশপ ইজ নট পসিবল টু ডু, ইট টেকস আস 3 or 4 ক্লাসেস টু সলভ রিডিং বিটুইন দ্য লাইনস। রিডিং বিটুইন দ্য লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা তারা করতে পারে, দেখবেন আজকাল ফেসবুকে বা বিভিন্ন আর্টিকেলস পড়বেন আপনারা, যেখানে দেখবেন সার্কাজম করা হয়, একটা জিনিসকে ডাবল মিনিং এ বলা হয়। আপনাকে হয়তো বলতেছে যে আরে ও কোনো প্লেয়ার হইলো, অ্যাকচুয়ালি সে মজা করতেছে, ঠিক আছে? সো প্যাসেজে মজা থাকে না রিডিং এ, বাট কিছু স্টেটমেন্ট ইচ্ছা করে ডাবল ফেস থাকে। আমি আজকে আপনাদেরকে এটা দেখাবো, এরকম কয়েকটা পেপার কোয়েশ্চেন দেখাবো। সো কিভাবে রিডিং পড়তে হয় এই স্কিলটা খুব ইম্পর্টেন্ট। আমি একটু পরে আপনাদেরকে কিছু রিডিং পড়াবো। I'll test your reading speed, I'll test how to read well. So কিছু রিডিং টাইপস আছে, যে টাইপসের উপরে আমরা ডিটেলসে কাজ করি থ্রু আউট দ্য কোর্স, রাইট? সেই স্কিলস, সেই রিডিং টাইপস গুলো কি কি? একটা হচ্ছে স্পিড, একটা হচ্ছে সার্চ, একটা হচ্ছে কেয়ারফুল, right? So what is speed reading, what is search reading, and what is careful reading? Is there anyone over here who can say in the chat section that they try speed reading, they try search reading, they read careful reading? হয়তো এই নামে করেন না, বাট করেন আপনি। Is there anyone here? I want to see in the chat section if there is people যারা স্পিড, সার্চ, কেয়ারফুল রিডিং এই জিনিসগুলো সম্পর্কে অবগত বা এগুলো করেন। জাহিদুল ইসলাম ভাইয়া বলছে 3 কেয়ারফুল রিডিং। ওকে, still trying. Najiba Nirashi wrote still trying. All right, you can try all 3 and you should try all 3. It's about trying, but you need to understand the most important part over here is search reading. Very important. If you don't know how to do search reading, you are done. আপনার রিডিং এ 6 পাওয়ারও কোনো চান্স নেই। I'm playing this right on your face here. If you can prove me wrong, I will be glad to hear that, right? So search reading is the most important part. If you cannot do search reading, you will be in grave danger. যদিও IELTS রিডিং প্যাসেজের কোয়েশ্চেন গুলো প্যাসেজের অর্ডার ফলো করে, but still there are occasions যেখানে আপনাকে ম্যাচিং এর জন্য বারবার একটা থেকে আরেকটা প্যাসেজে যেতে হচ্ছে। সো ইফ ইউ ডোন্ট নো হাউ টু সার্চ ফর দ্য কিওয়ার্ডস, আপনি যে কিওয়ার্ডস, মূল যে ইংলিশ শব্দগুলো যেগুলো কোয়েশ্চেন থেকে মার্ক করে ইউ আর সার্চিং ফর সিমিলার ওয়ার্ডস অর সেম ওয়ার্ডস, রাইট? অর ইফ ইউ আর সার্চিং ফর প্যারাফ্রেজেস অর সিনোনিমস। আবার বলতেছি, সার্চ রিডিং কিসের উপরে বেস করে? ফ্রম দ্য কোয়েশ্চেন আমরা যে ওয়ার্ড গুলোকে কিওয়ার্ড হিসেবে মার্ক করি, যে এগুলোই কোয়েশ্চেনের কিওয়ার্ডস, ওইগুলোর আইদার সেম ওয়ার্ড সার্চ করতে হয় প্যাসেজে অর সিনোনিমস সার্চ করতে হয়। সিনোনিম মানে কি? সেম মিনিং ডিফারেন্ট ওয়ার্ড, রাইট? সো আইদার সিনোনিমস, আইদার সেম ওয়ার্ড, অর আরেকটা একটু কি বললাম গাইজ, দেখি কাদের ফোকাস লেভেল কিরকম, চ্যাট সেকশনে লেখেন হোয়াট ইজ দ্য আদার অপশন। একটা হচ্ছে সিমিলার সেম ওয়ার্ড, আরেকটা সিনোনিম, এন্ড হোয়াট ইজ দ্য আদার ওয়ান? I want to see who is the attentive one here. এখন সার্চ রিডিং এর আগে সবার আগে ফার্স্ট রিডিং এ একটা কাজ করতে হয়, and that is called speed reading. How do you speed read? ঠিক আছে, আপনি স্পিড রিডিং কিভাবে করবেন কয়েকটা ডেমো দেখি। আমি সবার আজকে একটা স্পিড রিডিং এর স্পিড টেস্ট করব। সো there is a passage on your screen. Can you see that, guys? Do you see what's on the screen? এই যে প্যাসেজটা, ঠিক আছে, ডোন্ট গেট ফ্রাইটেন। আমি এখন আপনাদের সামনে একটা স্পিডে রিডিং পড়ব। আপনার এই স্পিডে পড়তে হবে না, আপনি আপনার অপটিমাইজ স্পিডে পড়বেন, বাট এমন ভাবে যাতে ইউ গো অ্যাক্রস এভরি ওয়ার্ড, প্রত্যেকটা ইংলিশ ওয়ার্ড যেন আপনার চোখে একবার ধরা দেয়, ক্লিয়ারলি উচ্চারণ করার প্রয়োজন নাই। সো আইএলটিএস রিডিং এর এক্সাম হলে কোয়েশ্চেন পেপারটা পাওয়ার পরেই যখন প্যাসেজের আপনি কোয়েশ্চেনটা পড়ে অ্যান্সার খুঁজবেন, তার আগে ইট ইজ আইডিয়াল টু রিড দ্য ফার্স্ট 3 or 4 প্যারাগ্রাফস উইথ স্পিড। আবারও বলতেছি, রিডিং পরীক্ষায় কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথেই যখন আপনি নতুন একটা প্যাসেজ ওয়াইজ কোয়েশ্চেনের অ্যান্সার দিবেন, অবশ্যই আগে কোয়েশ্চেন পড়তে হয়, তারপরে প্যাসেজ পড়তে হয়, বাট স্টার্টে একটা স্পিড রিডিং দিতে হয় ফর দ্য লাস্ট 2 or 3 প্যারাগ্রাফস।
রাইট? সো দেখেন আপনি মিল্ক থেকে রিজনস এটা একটা ফাস্ট রিড দেন, গিভ ইট আ ফাস্ট রিড। I wanted to give it a fast read. Then আমি একটা প্যাসেজ থেকে আপনাদের আরেকটা জিনিস দেখাবো যেটা give it a try. So give this a fast read. In the meantime, I will show you guys something. Just give me a minute. All right. If you guys can see on screen, দেখেন কেন ফাস্ট রিডিং দরকার। আমি আপনাদেরকে একদম ক্যামব্রিজ বুক 7 এর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এখনো স্ক্রিনে দেই নাই, এখন আমি দেখাবো আপনার স্পিড রিডিংটা কেন দরকার। এটা I want you to show you guys. Look at this guys. You see on screen, oh my god, there's so much writing. There is so much writing, man, right? So do you guys see that on screen? I guess you do, right? So you do. Acha. Why am I not pinned? I don't know why am I not pinned. So if Afnan is there, please pin me on the screen here because I am on the class. Okay, so pin me on the screen and also this, because people lose focus if only the slide is over there. ঠিক আছে? I am pinned, all right. So I guess I'm pinned. Anyways, so এই যে প্যাসেজটা এটা আমরা আজকে সলভ করব না, বাট এইটা হচ্ছে একটা IELTS রিডিং এর কোশ্চেন পেপার দেখতে এরকম। This is a Cambridge 17 এর একটা প্যাসেজ, এন্ড এই যে এত বড় প্যাসেজ আমি হাতে কোশ্চেন পেপার পাইছি, আমি এখন রিডিং এক্সাম দিতেছি। What is my first task? Right? What is my first task? My first task is to read the first heading. আপনি হেডিংটা সবার আগে পড়বেন, then you have to read 2 or 3 paragraphs real fast. By real fast, what do I mean? Let me show you a demo of what a real fast is about. This team viewer thing is setting my profile up, man. Anyways, so sorry for kicking the team viewer out because I can't access this part. Anyways, so look at this part. এই যে এইখানে আমি যদি এই প্যারাটার উপরে ফোকাস করি, if I take this here, no, my bad. If I come here, right, age. Do you guys see this paragraph here starting from even to tunnels? ঠিক আছে, এটা যদি আমার ফার্স্ট প্যারাগ্রাফ হয় প্যাসেজের, আমি কোশ্চেন পেপার পাওয়া মাত্র I will not read the question first, I will read this first. I will say, even as the Metropolitan began operation, the first extension to the line were being authorized. These are built over the next 5 years, reaching more in the extra plan in Hammersmith. The West original plan as well to put the train system using 5 brakes as the boils to provide steam. But the engines were never introduced. Instead, the line was specially designed locomotives were refilled with water tanks in which steam could be condensed. However, smoke and fumes remained a problem even though ventilation shafts were added to the tunnels. আমি এখন মাত্র যে স্পিডে রিডিংটা পড়লাম, just in the speed that I did, you have to understand এই স্পিডে একটা প্যাসেজের ফার্স্ট 2-3টা প্যারাগ্রাফ কোশ্চেন পেপার পাওয়া মাত্র নতুন প্যাসেজ যেটার উপরে অ্যান্সার দেওয়াটা is mandatory, right? So if you cannot do that, you are in trouble. So you have to do that, right? So you have to do that. So এইরকম একটা প্যাসেজ ফাস্ট রিডিং না পড়তে পারলে যে প্রবলেমটা হবে, আমি আবার আমাদের আগের স্লাইডে যাই, right? So that is going to help you to understand why is it important. So okay, my camera is off. No, I think it's back again. I think it's on. Yeah, it's on, guys. Anyways, so এইরকম প্যাসেজ এইগুলো আপনাদের ফাস্ট রিডিং পড়তে হবে. You have to read such passages real fast. আমি যখন 2020 তে when I came across this material from E2, right, on YouTube, I was wondering why didn't they exist back in 2014? It would have made my life easier, right? So this is extracted from E2 IELTS org, that they are a very reputed international website. So you can use, you can buy courses from them, pounds. It's expensive. It's very expensive. So back in 2020, when I came across this at the end, I was like, wow, if they had this in 2014, it would have helped me. কেন? আপনারা এই প্যাসেজটা দেখতে পাচ্ছেন, how much time does it take for you to read this whole passage? That is important. So কিভাবে পড়তে হবে? সবার আগে পড়তে হবে এইভাবে যাতে প্রত্যেকটা ওয়ার্ড আমার চোখের সামনে পড়ে।
every word should fall to my eye but I don't need to understand what this passage says. এই প্যারাগ্রাফটার মানে কি যেটা স্ক্রিনে আছে এখন, এইটা আমার জানার কোনো দরকার নাই, পুরোপুরি বোঝার দরকার নাই। I just want every word, প্রত্যেকটা শব্দ যেন আমার চোখের দিয়ে পাস করে। সো এই স্পিডে যে প্রত্যেকটা শব্দ আপনার চোখ দিয়ে পাস করে, মনে মনে মিল্ক থেকে ফ্যাট মিল্ক পর্যন্ত একটা রিডিং দেন এন্ড চ্যাট সেকশনে বলেন ডান। আই ওয়ান্ট টু সি কারা কারা এইভাবে পড়তে পারেন। যেরকম আমি আবারও বলতেছি কিরকম, মিল্ক অফ দ্য সেল বড় মিল্ক দ্য মোস্ট প্রবলেম ডাইটেশন সিচুয়েশন দ্য সেল দ্য মেনি রিজনস টু সিক দ্য মোস্ট পসিবল ভিটামিন নিউট্রিশন জিঙ্ক এন্ড হোয়াইট ম্যাস্টারস। দিস ইজ দ্য স্পিড। হোয়াট ইজ ইওর অপটিমাইজড স্পিড? ওই স্পিডে আপনি পড়ে আমাকে জানান ডান। আই উইল টেল ইউ ওয়াই। Just do it and say done. Wow, I can see people saying done. So এই যে আপনি পড়ছেন মাত্র IELTS এক্সাম হলেও নতুন প্যাসেজটা যখন সলভ করতে বসবেন, ভাই আবারও বলতেছি দিস ইজ ইম্পর্টেন্ট, যখন একটা নতুন প্যাসেজ এবং কোয়েশ্চেন আনসার সলভ করে যাবেন, সেকেন্ড প্যাসেজ হোক থার্ড প্যাসেজ হোক, ওই প্যাসেজটার প্রথম 2-3-4 প্যারাগ্রাফ এরকম স্পিড রিডিং দিবেন। দেওয়া ডান, দেওয়ার পরে এই যে এরকম এক একটা প্যারাগ্রাফ আপনি সলভ করতেছেন, ফাইন। একটা জিনিস ইউ হ্যাভ টু অলওয়েজ রিমেম্বার, দিস ইজ ইউনিভার্সাল, যে কোয়েশ্চেনের অর্ডার সবসময় অ্যান্সারের টেক্সটের অর্ডার ফলো করে। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? আই মিন বাই দ্যাট যে প্যাসেজের ম্যাক্সিমাম অ্যান্সারসই কোয়েশ্চেনের অর্ডার ফলো করবে। সো 2 নম্বর কোয়েশ্চেনের পরে 3 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার মোস্ট প্রবাবলি শুরুর দিকেই থাকবে, 1-2 এর আশেপাশেই থাকবে, হয় পরে থাকবে। কখনো এমন হবে না যে 26 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার, 26 না ধরেন 9 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার প্যাসেজের প্রথম সেন্টেন্স বা প্রথম প্যারাগ্রাফে থাকবে। এই ব্যাপারটা আজ জেনে অনেক মানুষ আইএলটিএস রিডিং এর একটা অনেক বড় মানে চান্স মিস করে, সেটা হচ্ছে সার্চ রিডিং এর সময়। সার্চ রিডিং এর সময় দিস ইজ এক্সট্রিমলি ইউজফুল টু নো যে কোয়েশ্চেনের অর্ডার যেরকম প্যাসেজের মধ্যে অ্যান্সার ওভাবেই আসবে, সিরিয়ালি, দুইটাই সিরিয়ালি। সো দেখেন আপনি, ইফ ইউ ওয়াচ দ্য পিকচার অন দ্য স্ক্রিন, question 1 should be at the top and the answer should be at the top of the passage. So OUI serial ta follow kore and that is very useful. Now how do you identify? এখানে মাত্র দুইটা এক্সাম্পল দেওয়া, এগুলো আমার এক্সাম্পল না, these are examples from 2020 E2 IELTS, right? But এই জিনিসগুলো অনেক ভার্সনসে করতে হয় রিডিং এক্সামের সময়। যেমন এখানে হয়তো জাস্ট বাই ওয়ার্ডটা আছে, আমি যদি আপনাকে বলি যে আইএলটিএস রিডিং এ একটা ওয়ার্ড আসছে নেগলিজিবল, এখানে কারা কারা নেগলিজিবল ওয়ার্ডটার মিনিং পারেন আমাকে কাইন্ডলি একটু চ্যাট সেকশনে জানাবেন। হাউ মেনি অফ ইউ হিয়ার নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড নেগলিজিবল? কারা কারা পারেন এখানে? হাউ মেনি অফ ইউ হিয়ার নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড নেগলিজিবল গাইজ? নগণ্য, ইয়া। পবিত্র ভাই লিখছে ইয়াস। নগণ্য, ইয়া। নেগলিজিবল মিনস কোয়ান্টিটিতে অলমোস্ট লাইক নেগলেক্ট করার মতো, মানে ইটস লাইক এত কম। নেগলিজিবল মানে সামথিং দ্যাট ইজ খুবই নগণ্য, বাংলা ভাষায় বলে নগণ্য, এত কম। নেগলিজিবল ওয়ার্ডটার মিনিং যারা পারেন না তাদের জন্য আইএলটিএস রিডিং এক্সাম ইজ ট্রিকি। কেন ট্রিকি? বিকজ অন দ্য এক্সাম হয় কোয়েশ্চেনের মধ্যে নেগলিজিবল ওয়ার্ডটা দিতে পারে, অথবা ওই কোয়েশ্চেনের অ্যান্সার অপশনে নেগলিজিবল ওয়ার্ডটা দিতে পারে, অথবা প্যাসেজের যে পার্টটা থেকে আপনি অ্যান্সার সিলেক্ট করবেন ওইখানে নেগলিজিবল ওয়ার্ডটা আছে। একটু পরে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, রাইট? সো এই যে ইস্যুস গুলো, এই যে ওয়ার্ডস গুলো, এই ওয়ার্ডস গুলো কোথা থেকে শিখবেন? আমি আপনাদের একটা সলিউশন বলতেছি। One of the solutions is from my side. There are 3 vocabulary sheets that they are very small actually. So that sheets I haven't uploaded them anywhere for privilege purposes. But if you think that you want to do a one-on-one session or training program with us, that is when you will have access to them. But ওগুলো এমন কিছু না যে পড়লে আপনি খুব ফাটে যেতে পারবেন, বাট ওই একটা খুব হেল্পফুল একটা গাইড, বিকজ ওইখানে প্রায় 100 থেকে 150 ওয়ার্ড সিনোনিমস মিলায়। ওই ওয়ার্ডস গুলো কমন ইংলিশে খুবই ইউজড কিছু ওয়ার্ডস এবং কিছু ইউনিক কিছু ওয়ার্ডস, যে ওয়ার্ডস গুলো আইএলটিএস রিডিং এবং জেনারেলি লিসনিং এ কমন থাকে, মাঝে মধ্যে কমন থাকে বলতে ভাই, there are thousands of words in English, but ওই words গুলো খুব used, right? So people who enroll with us, they have to use them. But একটা জিনিস বলি আপনাদেরকে, একটা খুব মানে this is very sad actually, যে 80% students do not make use of resources. It's like very unfortunate. আমি কালকে আপনাদেরকে বলছিলাম গ্রামার ইমপ্রুভ করার জন্য প্রিপোজিশন এন্ড টেন্সের উপরে লেন্দি দুটো ভিডিও আছে, ভিতরে এক্সারসাইজ আছে। আমি খুব ভালো করে জানি আপনাদের মধ্যে কেউ এখন পর্যন্ত অ্যাটেম্প্ট করেন নাই হয়তো,
দ্যাটস দ্য থিং। সো ভোকাবুলারি পারতেছেন না, নেগলিজিবল মিনিং জানেন না, কশিয়াস হয়তো মিনিং জানেন না, এই প্যারাফ্রেজ করতে পারেন না, এই বেসিক স্কিল গুলো আপনি যদি কাজ না করেন, ইমপ্রুভ না করেন, আইএলটিএস রিডিং এ আপনার জন্য 6 জুলাই উইল বি ভেরি ডিফিকাল্ট, ইট উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট। অ্যান্ড আরেকটা জিনিস ইউ হ্যাভ টু কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড, সেটা হচ্ছে যে কোয়েশ্চেন্স এর কিন্তু প্যাটার্নস থাকে এবং এই প্যাটার্নস গুলো সলভ করার কিন্তু কিছু টেকনিক্স থাকে। সো আইএলটিএস রিডিং এ কি কি টাইপের কোয়েশ্চেন্স আপনাকে মিনিমাম ফেস করতে হবে, আপনারা স্ক্রিনে মনে হয় দেখতে পাচ্ছেন এমসিকিউ, এমসিকিউ কোয়েশ্চেন থাকতে পারে। এখন এমসিকিউ কোয়েশ্চেনের 4টা অপশন থাকে। আইএলটিএস রিডিং এর এটা সবথেকে কমন মিস্টেক কি জানেন, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনে ভাই আমার এমসিকিউ তে মিস্টেক হয়, একটা অপশন সিলেক্ট করে রেখে দেই, পরে বাকিগুলো হয়তো পড়া হয় না, ওভার কনফিডেন্ট হয়ে যায়, পরে দেখি রং অ্যান্সার। তো এটার সলিউশন কি? এটার সলিউশন একটাই, দ্য সলিউশন ইজ ইউ হ্যাভ টু রিড অল দি অপশনস। যদি আপনার বি নাম্বার অপশনটা পড়ে শিওরও মনে হয়, ইউ স্টিল নিড টু ভেরিফাই দি আদার 2 অপশনস গাইজ। আমি সম্ভব নয় 1 আওয়ারের ট্রেনিং এর মধ্যে রিডিং এর মেইন সব খুঁটিনাটি বলা, বাট আই উইল ট্রাই টু গিভ ইউ অ্যাজ মেনি অ্যাডভাইস অ্যাজ আই ক্যান। ট্রু ফলস নট গিভেন এর টাইমে আগেইন মানুষ নট গিভেন আর ফলস, নট গিভেন আর ফলস এই দুই জায়গায় কনফিউজ থাকে। কারা কারা নট গিভেন আর ফলস আর নট গিভেন আর নো মধ্যে কনফিউজ হয়েছেন একবার হইলো বা হন, প্লিজ লেট মি নো, please let me know in the chat section if you get confused between no and not given, false and not given. Yes, yes, I see 2 yes, reason yes, 3 yes, I see 3 yes, right? So these are the PRs. I see 4 yes, confidently yes. Now that's very perky, that's very cool. So I see 4 people giving a yes. So এটা আমরা কেন হই? এটা আমরা একটা কারণেই হই, কারণ আমরা মার্জিনটা বুঝি না, আমরা বর্ডারটা বুঝি না। উই ডোন্ট নো ওয়্যার দ্য বর্ডার ইজ, ওয়্যার ইজ দ্য বর্ডার। এটা খুব ইজিয়ার, এটা আসলে একটা ছোট এক্সাম্পল, ইজি এক্সাম্পলে বোঝা যায় না, বাট আমি একটা ইজি এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করি। যদি আপনাকে কোয়েশ্চেনে বলে, কোয়েশ্চেনে লেখা থাকে বোম্বে ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, মুম্বাই ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, আর প্যাসেজে যদি লেখা থাকে, আবার বলতে যদি প্যাসেজে লেখা থাকে হায়দ্রাবাদ ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এবার বলেন আপনি এটাকে আপনি নো দিবেন নাকি নট গিভেন দিবেন? আমি খুব উইয়ার্ড একটা এক্সাম্পল দিছি, এরকম আসে না রিডিং এ, বাট স্টিল আই ওয়ান্ট টু টেস্ট। আচ্ছা, দুজন ভাইয়া বলছে, একটা আপু বলছে নো, দুজন ভাইয়া বলছে নো, 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 ভেরি গুড গাইজ, থামস আপ টু ইউ। সি, এই বেসিক গুলো হারাবেন না, এই ইনস্টিংক্ট গুলো হারাবেন না, এগুলো মানুষ এক্সাম হলে অনেক প্র্যাকটিস করে স্ট্রেসে থাকতে থাকতে হারায় ফেলে। সো কেন হবে না? বিকজ মানে ডিরেক্টলি এক্সপ্লিসিটলি বলা আছে যে মুম্বাই ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। বাই দ্য ওয়ে অ্যাকচুয়ালি কিন্তু না, আবার মনে করেন আমি ইন্ডিয়ার ক্যাপিটাল জানি না, ইটস নিউ দিল্লি, আই নো ইট। সো মুম্বাই ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এটা যে লেখা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি দিস মাইট নট বি দ্য রাইট অ্যান্সার, দিস মাইট নট বি, বাট আইএলটিএস রিডিং এক্সামে আপনি কখনো অ্যাজিউম করতে পারবেন না। কিছু লোক খুবই চালাক হয়, অতি চালাকের গলায় দড়ি, তো বাংলায় প্রবাদ আছে, ওভার স্মার্ট হওয়া যাবে না। কিছু মানুষ মনে করে মুম্বাই তো ক্যাপিটাল না ইন্ডিয়ার, বা আমি তো অন্য কিছু জানতাম, তো এখানে আমি নো বা নট গিভেন দিয়ে দিই। নো, আইএলটিএস রিডিং, আইএলটিএস লিসনিং এ ইউ নো নাথিং, আপনি মনে করবেন আপনি কিছুই জানেন না, যা আছে ওটার উপরে। সো প্যাসেজে বলা, কোয়েশ্চেনে বলা মুম্বাই ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, বাট প্যাসেজে বলা হায়দ্রাবাদ ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। যেহেতু ক্যাপিটাল অফ ইন্ডিয়া গাইজ, এই যে এখানে ফোকাস করতে হবে, যেহেতু এখানে মেইন সাবজেক্টটা কি, দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এখানে অবজেক্টটা কিন্তু হায়দ্রাবাদ অথবা মুম্বাই, সাবজেক্টটা হচ্ছে ক্যাপিটাল অফ ইন্ডিয়া। যখন সাবজেক্ট সেম থাকে তখন আপনি ইয়েস আর নো তো যেতে পারবেন, বা যদি সাবজেক্ট ডিফারেন্ট থাকে তখন কিন্তু এটা নট গিভেন হয়ে যায়। খুব ক্রিটিক্যাল একটা কথা বলছি, যারা আজকে থেকে 1-2 মাস পরে রিডিং যেখানে আপনি প্র্যাকটিস করবেন, যাই করবেন, ওয়ান ডে ইফ ইউ রিমেম্বার দিস থিং অ্যান্ড ট্রাই ইট উইথ এভরি yes no not given, true false not given, এখানে একটা হার্ড পার্ট হচ্ছে সার্চ করা টু ফাইন্ড দ্য সেন্টেন্স, যেই সেন্টেন্সের সাবজেক্ট দিয়ে আপনি বুঝতে পারবেন যে এটা কি yes no not given নাকি true false not given, রাইট? সো এই কেসে ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ দ্য সাবজেক্ট, ঠিক আছে, ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ দ্য সাবজেক্ট। এখন এই, আচ্ছা, উই ডোন্ট হ্যাভ ইনাফ টাইম, সো আই কান্ট রিপিট ইট, এটা আসলে লম্বা একটা জিনিস গাইজ, এটা একটা 5 মিনিট এক্সপ্লেন করার জিনিসটা, অনেক এক্সাম্পল দিয়ে 10-12টা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করার মতো একটা ব্যাপার, বাট
এটার একটা রেকর্ডিং তো অবশ্যই পাবেন, এটা লাইভও হচ্ছে, জাস্ট রেকর্ডিংটা ফেসবুকের জন্য, রেকর্ডিংটাও তো আপনারা মনে হয় লিঙ্ক পান, ইফ আই এম নট রং। আপনারা তখন দেখে নিন, আমি খুব সিম্পলি বুঝাই দিছি। রাইট সেন্টেন্সটা সার্চ করে আইডেন্টিফাই করা এবং ওইটার সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে পারাটা হচ্ছে মেইন। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে ওইটা যেটা কোয়েশ্চেনের সেন্টেন্সটার মধ্যেও আছে, প্লাস প্যাসেজের কোনো একটা সেন্টেন্সে হয় প্যারাফ্রেজ করা, সিনোনিমাস করা, সিনোনিম ওয়ার্ড ইউজ করা, বা সেম ওয়ার্ডস ইউজ করেই প্যাসেজের মধ্যেও আছে, কোয়েশ্চেনের মধ্যেও আছে। সো এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিসের সাবজেক্ট ফার্স্টে আপনার সেন্টেন্স আইডেন্টিফাই করতে হয়, সার্চ রিডিং করে এরপরে সাবজেক্ট মিলায় চুজ করতে হয়। প্যারা খাওয়ার কিছুই নাই, প্যারা খাওয়ার কিছু নাই। আমি বিলিভ করি, আমি হোপ করি যে আপনারা যখনই রিডিং নিয়ে সিরিয়াসলি পড়াশোনা করবেন, ইউ উইল বি টট, right? You will definitely learn the trick. You will definitely learn the trick over there, guys. ঠিক আছে? So if I move on, there is matching or matching information. So how do you match information? You match information, এটারও টেকনিক আছে। There are techniques where you have to read the sentence, identify the keyword, then you have to give a search reading from the passage, find either, আবার বলছি, golden rule, either same word as in the question or questioner option, or there can be synonyms. You have to search for synonyms, and you have to also search if there is a paraphrase, মানে same meaning but different set of words. It can be a phrase, it can be a sentence. So this is the technique of matching information. Again, it's not possible to teach in one workshop because we dedicate almost one class for two methods of reading. In our master class program, আমরা দুইটা মেথডের উপরে একটা ফুল ক্লাস ডেডিকেট করি, ওইটার উপরে 7-8 টাইপের কোয়েশ্চেন সলভ করি, বিকজ নাহলে মানুষের হচ্ছে কনসিস্টেন্সিটা চলে যায়। আমি আজকে একটা কোয়েশ্চেন সলভ করাবো ট্রু ফলস এর, একটা ম্যাচিং এর, একটা আপনার সামারি কি বলে প্যারাগ্রাফ ফিলিং এর, এরকম করে যদি আপনাদেরকে প্র্যাকটিস করানো হয় টানা 4-5 দিন, অলওয়েজ রিমেম্বার ইউ আর অনলি লার্নিং ওয়ান টেকনিক। আমি লাস্ট দিনও বলছি, ফার্স্ট দিনও বলছি, লার্নিং ওয়ান টেকনিক ইজ রিস্কি যদি আপনার ইংলিশ বেসিক ভালো না হয়। আমি হয়তো I'm saying a lot of things in English which you might be thinking is hard to follow these techniques, but places or people or internet, when it teaches you one technique, when you follow one technique, you are in trouble. You don't know যে কোন টেকনিকটা আপনার জন্য সবথেকে efficient, time saving, right? And time saving is very important. So matching information, এটা হচ্ছে one of the techniques. Matching headings এর দুই টাইপের টেকনিক আছে, ম্যাচিং ফিচার্স এর দুই টাইপের আপনার টেকনিক আছে। একটা টেকনিক হচ্ছে আপনারা যারা আচ্ছা কারা কারা এখানকার রিডিং পেপার সলভ করছেন, আমি সবার আগে I should have asked this. How many of you here have solved IELTS reading questions? Please let me know in the chat section if you have already initiated. I see Abu Shahan yes, Madhuanira yes, Adai Datta yes, and yeah, so 3 people here. যারা করেন নাই, যারা এটা পরে রেকর্ডিংটা দেখবেন, রাইট, সবার কাছে একটা জিনিস হচ্ছে অলওয়েজ মাথায় রাখবেন, ম্যাচিং কোয়েশ্চেন্স গুলো সব থেকে বেশি টাইম কিল করে। সো এইটার জন্য সব থেকে ইম্পর্টেন্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দিস ম্যাচিং এর আপনার কোন টেকনিকটা টাইম সেভ করবে ওইটাই আপনার অ্যাপ্লাই করা উচিত। ডু নট অ্যাপ্লাই এনি টাইপ অফ টেকটিক্স যেটা আপনার টাইম নষ্ট করে, বিকজ ম্যাচিং এর অ্যান্সার ভুল কম হয় আমাদের। I know that. I have taught students and batches for a long time to know matching এর answer কমই ভুল হয় compared to other question types, but টাইমটা বেশি নষ্ট হয়। যেহেতু আমরা জানি আমরা রাইট করব ম্যাক্সিমাম, আমরা বেশি সময় দিই, যেটা আমরা ভালো করতে সময় পিছনে আমরা বেশি সময় দিই, যেটা আমাদের একটা হিউম্যান হ্যাবিট, দেন সমস্যা নাই। বাট আই ওয়ান্ট ইউ টু ইউজ দ্য টাইম ইফেক্টিভলি। সো যখনই আপনি ম্যাচিং এর কোয়েশ্চেন সলভ করবেন, there is always two ways. What are the two ways? একটা জিনিস অলওয়েজ দেখবেন, আইএলটিএস রিডিং এর প্রত্যেকটা প্যারাগ্রাফ, প্যাসেজের প্রত্যেকটা প্যারাগ্রাফ মার্কড করা থাকে, A, B, C, D, E, F, G, H, I, কিছু ভুল বলছি থাকে, রাইট? এখন ম্যাচিং এর টাইমে মাঝে মধ্যে যেটা হয় সেটা হচ্ছে প্যারাগ্রাফ গুলো আমরা চিন্তা করি কোয়েশ্চেনে এইখানে একটা অপশন দেওয়া আছে, সাপোজ আপনাদেরকে এরকম একটা কোয়েশ্চেন দেখাই, আমি কোয়েশ্চেন সলভ করাবো না আপনাদেরকে, আমি চেষ্টা করবো আপনাদেরকে ব্যাপারটা বুঝানোর। ওকে, সো দিস ইজ সেন্টেন্স কমপ্লিশন, সামারি কমপ্লিশন। এই যে সাপোজ এইটা যদি একটা কোয়েশ্চেন হয় গাইস, দিস ইজ अगेन ফ্রম E2ORG, ওদের আইএলটিএস এর জন্য ওরা কিছু ডেমো পেপারস ক্রিয়েট করছিল। আই কেম অ্যাক্রস দিস ব্যাক ইন 2020, so they have lots of papers, কিছু কিনতে হয় টাকা দিয়ে। So back in 21 I bought a few papers for our mocks তখন 21 এর লাস্টে। So
এই পেপারটা যদি আপনি দেখেন, এইটা না, সেন্টেন্স এন্ডিংস না গাইস, মাই ব্যাড अगेन, মাই ব্যাড, I need you to show other types of questions here. So yes, no, 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 yes, no, I think I'll have to show you from another. I didn't intend to show you guys, but maybe you would be helped if I show you some. Dharen, just give me a second here. I hope I can come up with something for you. So I think I have to browse. All right. So all right. All right. Okay. No, no, no. My bad. My bad. Sorry for that. Anyways, I wish I could show you. Or mention ask dekhano, but kotha bolte bolte I came across this. Whatever. Just imagine there is a question that has something like this. এরকম কিছু একটা আছে, রাইট, অন দ্য রাইট সাইড অ্যান্ড লেফট সাইডে আপনার কাছে অনেকগুলো প্যাসেজ আছে, এ বি সি ডি ই এফ জি করা। এখন একটা টেকনিক থাকে, একটা কমন টেকনিক থাকে যে আমরা প্যাসেজ ওয়াইজ পড়ে পড়ে, এক একটা প্যাসেজ পড়ে পড়ে দেন বুঝবো যে কোন প্যাসেজে এই ইনফরমেশনটা আছে, এই অপশনটা আছে, রাইট। আর আরেকটা অপশন আছে, এটা পড়বো, প্যারাগ্রাফটা পড়ে দেখবো এই পাঁচটা অপশনের কোনটা এটার সাথে যায়, বিটার সাথে যায়। দুটা টেকনিক, যারা রিডিং পেপার সলভ করছেন তারা অলরেডি জানেন হোয়াট আই এম টকিং অ্যাবাউট। প্যাসেজের 9টা প্যারাগ্রাফ থাকে, ম্যাচিং এর এমন কোয়েশ্চেন্স থাকে যেখানে এই অপশনটা যে কোন প্যারাগ্রাফে আছে এইটা আমাদের বের করতে হয়। এখানে একটা ট্রিক আছে, আর একটা ইনভার্টেড টেকনিক আছে, যে আপনি চাইলে এই যে প্যারাগ্রাফটা পড়তেছেন, এ সবার আগে তো এ থাকবে, তারপরে বি থাকবে, আপনি এটাই ভালো করে পড়তে পারেন এন্ড মিলাইতে পারেন যে এই 5-6টা অপশনের মধ্যে কোনটা এর সাথে যায়, রাইট। অনেক মানুষ আছে যারা কোয়েশ্চেন নাম্বার 15 একটা লাইন কিওয়ার্ডস মার্ক করে দেন পুরো প্যাসেজে প্যারা বাই প্যারা বাই প্যারা পড়তে থাকে, ওয়েস্ট অফ টাইম। ডোন্ট ডু দ্যাট। হোয়াট ইউ নিড টু ডু ইজ, দেখেন যে এই যে প্যারাগ্রাফটা, প্রথম প্যারাগ্রাফটা, ওইটা 6-7টা অপশনের মধ্যে কোনটার সাথে যায়। আপনার হয়তো মনে হতে পারে যে এ তো নাও থাকতে পারে, না থাকলো, বাট অ্যাট লিস্ট এখানে আপনার টাইম সেভড হচ্ছে, রাইট। আমরা যেটা করি মাস্টার ক্লাসে, আমরা হচ্ছে একটা ক্লাসের মধ্যে এক্সপেরিমেন্ট করি। সো উই হ্যাভ 6 such questions, 6 sets, 5 into 6 30টা কোয়েশ্চেন থাকে। উই allocate 15 minutes. So 15 minutes 2 times, একবার হচ্ছে থ্রু দিস টেকনিক এ, আর একটা ইনভার্টেড টেকনিক। সো হোয়াট ইজ জেনারেলি ফাউন্ড আউট, হাফ পিপল আপনার অ্যাকচুয়াল ফানেল টেকনিকটাতে ভালো করে, আরেকটাতে হাফ পিপল ইনভার্টেড টেকনিকটাতে ভালো করে। এখন আপনার সাথে কোনটা যায় এটা আপনি আইডেন্টিফাই করতে পারলে আপনার লাভটা কি। আমি যা বলছি হয়তো অর্ধেক আপনি বুঝেনও নাই, রাইট, ইটস ফাইন, দিস ওয়াজ নট মাই ইন্টেনশন আজকে এটা বুঝানো, বাট আই স্টিল থিঙ্ক যখন দেখলাম যে কিছু মানুষ রিডিং পরীক্ষা হলে দিচ্ছেন, আই থিঙ্ক ইউ উইল বি হেল্প, এন্ড যারা সামনে প্র্যাকটিস করবেন তারাও হেল্প হবেন। ইউ নিড টু নো যে কোন টেকনিকটা ফলো করলে আপনার টাইম সেভ হয়। আপনার টাইম সেভ হওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আরো যদি আমি কিছু জিনিসে যাই, আমরা কোয়েশ্চেন টাইপসে ছিলাম গাইস, ইফ আই এম নট রং। হ্যাঁ, আমরা কোয়েশ্চেন টাইপসে ছিলাম। ম্যাচিং তো গেল, ম্যাচিং এর জন্য এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, সেন্টেন্স কমপ্লিশন, সামারি কমপ্লিশন, নোট কমপ্লিশন, টেবিল ফ্লো চার্ট কমপ্লিশন, বিশাল ঝামেলা। আচ্ছা, কেউ কি কখনো রিডিং এর ম্যাপ প্র্যাকটিস করছেন? আই ওয়ান্ট টু নো ইন দ্য চ্যাট সেকশন, ম্যাপ বা ডায়াগ্রাম এরকম টাইপের রিডিং এর কোয়েশ্চেন কি কেউ এখন পর্যন্ত সলভ করছেন কিনা? আই এম রিয়েলি ইন্টারেস্টেড টু নো, ইজ দেয়ার এনিওয়ান ওভার হিয়ার যে রিডিং এর ম্যাপ বা ডায়াগ্রাম লেবেলিং রিলেটেড কোয়েশ্চেন সলভ করছেন? ইজ দেয়ার এনিওয়ান? ইয়েস, আমি দেখতে পাচ্ছি মনে হয় মাত্র একজন। That's very disappointing. You should try things, guys. So map যদি আমি সলভ করতে চাই, আমি যদি ডায়াগ্রাম সলভ করতে চাই, there are different approaches, there are different ways. ঠিক আছে, আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন দেখাইতে পারি এখন ফ্রম আওয়ার ক্লাস, যদি প্রিন্টটা ভালো না, এই কোয়েশ্চেনটার প্রিন্টটা ভালো না unfortunately, but still let me see if I can show you. All right, just give me a second. I think I'll be able to show you. Where is it? Just give me a second. Speaking.
Okay, I think I got it. Yes, I think আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন না, এখন দেখতে পারার কথা না। Alright, so I need to stop presenting and I need to present again. I think you can watch now. Can you guys watch now? I think you can. Labeling করা নাই, এটা একটা অ্যান্সার, এটা হচ্ছে একটা আপনার ম্যাপ লেবেলিং টাইপের একটা অ্যান্সার, রাইট? Even if I stop this anyways, my bad, I completely missed it. I think there was a writing answer. Sorry for that. I think we are having a hard time with no electricity here. Anyways, so map labeling যারা সলভ করেন না, I'm sorry আমি দেখাইতে পারলাম না, আসলে দেখানোর প্ল্যানও ছিল না, but I thought it would help something. যারা ম্যাপ লেবেলিং সলভ করেন, রাইট, you know যে রিডিং এর প্যাসেজের ডিরেকশন দেওয়া থাকে, নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট, রাইট? এই যে ডিরেকশনস গুলো, এগুলো আপনারা যারা পারেন না, আজকে বলে রাখতেছি, আজকেই বাসায় মোবাইলে ইউজিং গুগল আর ইউটিউব ডিরেকশন শিখে ফেলেন। নর্থ ওয়েস্ট কাকে বলে? যেমন এইটা যদি একটা কম্পাস হয়, আপনারা চোখের সামনে দেখেন, যে চোখের সামনে একটা কম্পাস হয়, এটা যদি সেন্ট্রাল পয়েন্ট হয়, উপরের দিকে যেটা যাচ্ছে, উপর বলতে সামনে, এটা হচ্ছে নর্থ, রাইট? সো দিস ইজ দ্য নর্থ, দিস ইজ সাউথ, রাইট ইজ ইস্ট, লেফট ইজ ওয়েস্ট। আপনার সামনে নর্থ, পিছনে সাউথ, রাইটে ইস্ট, লেফটে ওয়েস্ট। That is how a compass works. So দেখবেন রিডিং এ বিভিন্ন টাইমে, ইনফ্যাক্ট অলসো ইন লিসনিং এ ডিরেকশনস বলে, রাইট? ডিরেকশনস লেখে। আপনাকে ডিরেকশনস গুলো বুঝতে হবে যে এটা যদি নর্থ হয় আমার সামনে, পিছনে সাউথ হয়, রাইটে ইস্ট, লেফটে ওয়েস্ট হয়, তাহলে একটা লাইন যদি ওরা বলে নর্থ ইস্ট, তাহলে এটা কর্নার হয়ে যাবে, এইভাবে 45 ডিগ্রিজে যাবে, ইস্ট রাইটে, নর্থ সামনে। সো এটার মাঝখান থেকে যে লাইনটা গেছে নর্থ এবং ইস্টের, দ্যাটস নর্থ ইস্ট। সো এই জিনিসগুলো অনেক স্টুডেন্ট পারে না, এইটা একটা প্যারা হয়ে যায় ইন আইএলটিএস রিডিং টু সলভ এনি ম্যাপ অর ডায়াগ্রাম ইন লিসনিং অর রিডিং। অলসো যখন সামারি কমপ্লিশন করেন, নোট কমপ্লিশন করেন, টেবিল কমপ্লিশন করেন, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে সিনোনিমস, আরেকটা হচ্ছে প্যারাফ্রেজ। সিনোনিমস এন্ড প্যারাফ্রেজেস কি যদি না জানেন, ইউ রিয়েলি নিড টু লার্ন দেম। সিনোনিমস কি? সিনোনিমস হচ্ছে যখন একটা সেম ওয়ার্ড, আমি বলছি অলরেডি বাট আবারও বলতেছি, সিনোনিমস এবং প্যারাফ্রেজ যারা বুঝতে পারে তাদের জন্য সামারি, নোট, টেবিল, ফ্লোচার্ট কমপ্লিশন ইজ ইজি অ্যাজ ওয়াটার। সো এটার জন্য ইউ নিড টু লার্ন ওয়ার্ডস। আমি কথা বলছি, কোন বই কিনবো ভোকাবুলারি শেখার জন্য? আমার তো ভোকাবুলারির অবস্থা খুব খারাপ। কোনো বই থেকে ভোকাবুলারি শিখবেন না, এটা সব থেকে বড় ট্র্যাপ, সব থেকে বড় ট্র্যাপ, right? Do not learn vocabulary from books. Do not buy any vocabulary books. I might sound very extreme here, but if you learn English words from a vocabulary book, you need to learn for a long time. You have to learn for 1 year, 2 years from books. You have to be consistent, then you will reap results. যত বড় রাইটারই হোক না কেন, যে ভোকাবুলারি বইটা লিখছে, স্পোকেন ইংলিশের বইটা লিখছে, বই থেকে আপনার শিখতে হলে আপনাকে কনসিস্টেন্ট অনেকদিন ফোকাস করতে হবে। শর্ট টার্মে শেখার সব থেকে বেস্ট ওয়ে কি? নিউ ওয়ার্ডস, যেটা রিডিং এ হেল্প করবে। ইউ হ্যাভ টু লিভ ইন অ্যান ইংলিশ এনভায়রনমেন্ট ফর at least 2 hours every day. It can be listening to songs with subtitles, with lyrics. It can be watching movies with subtitles. It can be learning new words from movies, TV shows, or songs. It can be learning from reading books, not vocabulary books, but from story books. You can buy a book like Start With Why. You can write a book like Think and Grow Rich. Right? It's not a book to become rich, guys. It's a thinking থেকে rich করা যায়। এটা this is a book I own, Napoleon Hiller. You can buy Start With Why by Simon Sinek. You can the 7 habits of highly effective people, সব থেকে কার্যকরী মানুষজনদের 7টা হ্যাবিট, মোটা বই এগুলো। নিউজ প্রিন্ট কোয়ালিটিও পাবেন আপনি, রকমারিতে যদিও বাংলা ভার্সন, ইংলিশ পাওয়া যায় না, লিখতে গেলে ইংলিশ ভার্সন গুলো পাওয়া যায়, ওর আপনাদের রিজন এলাকাতে অবশ্যই পাবেন। তো এই বইগুলো থেকে বা মুভি থেকে, সং থেকে, টিভি শো থেকে আপনি ফোকাস করে যে ইংলিশ ওয়ার্ড গুলো শিখবেন, এন্ড ওই ওয়ার্ডস গুলো ডেইলি সামহাউ লেখার মধ্যে বা কথার মধ্যে সামহাউ অ্যাটলিস্ট একটা দুটা করে ওয়ার্ডও অ্যাটেম্প্ট করবেন। এন্ড একটা হিউজ ইস্যু রিডিং এ হয় প্রবলেম, শর্ট কোয়েশ্চেন আনসারে। আমি লাস্ট দেখে বলতেছি, শর্ট কোয়েশ্চেন আনসারে একটা বিগেস্ট প্রবলেম হয়, মানুষ ফ্রেজ আইডেন্টিফাই করতে পারে না। হোয়াট ইজ আ ফ্রেজ, গাইস? হু নোজ হোয়াট ইজ আ ফ্রেজ? কারা কারা ফ্রেজ মানে জানেন? হোয়াট ইজ আ ফ্রেজ? হোয়াট ইজ অ্যান ইংলিশ ফ্রেজ? কাইন্ডলি লেট মি নো ইন দ্য চ্যাট সেকশন, হোয়াট ইজ আ ফ্রেজ? What do you think is a phrase?
And nobody knows from here what is a phrase? You must know, guys, what is a phrase. Because if you don't know what is a phrase, that's very wrong. So what is a phrase? A phrase is a combination of words that mean something. Like to eat up something. To eat up something মানে কি? কোনো কিছু খেয়ে ফেলা, যেরকম সময়। ডোন্ট ইট আপ টাইম, এই যে ইট আপ টাইম, এই তিনটা ওয়ার্ড মিলে হচ্ছে একটা ফ্রেজ, নষ্ট করা। ইট আপ টাইম মানে সময় নষ্ট করা। এই ইট আপ টাইম মতো করে যদি আপনি ফ্রেজ শিখেন, ওয়ার্ড শিখেন, ইংলিশের একটা কমন একটা মজার ব্যাপার আছে, ইংলিশের হচ্ছে ফ্রেজের শেখা সব থেকে ইউজফুল রাদার দেন ওয়ার্ডস। মানে কি, ইফ ইউ যদি আপনি একটা ওয়ার্ড শিখেন, সাপোজ লাইক প্রেপোস্টারাস, কারা কারা প্রেপোস্টারাস ওয়ার্ডটার মিনিং পারেন আমি মানে আই ডোন্ট নো, যদি জানেন খুব ভালো। Is there anyone over here who knows the meaning of the word preposterous? Preposterous মানে হচ্ছে too much, something that is অতিরিক্ত, মানে too much, preposterous, too much। কেউ ধরেন আমি আজকে যদি এখন রাজার পোশাক পরে কালকে ঘর থেকে বের হই দুপুরবেলা, outside my home on the streets, that is preposterous। এখন এই preposterous ওয়ার্ডটা আজকে বই দেখে শিখলেন, vocabulary বই দেখে শিখে কালকে আশায় থাকলেন বলার সময় লেখার সময় ইউজ করবেন, হয়তো কালকে পারবেন, বাট আজকে থেকে এক সপ্তাহ 2 সপ্তাহ পরে if you do not use this word regularly you will forget the word, right? So how do you remember a word like preposterous? তখনই when you can identify যে কোনো একটা situation, right? যেরকম you're reading a book or you are watching a movie, right? And you suddenly see somebody saying that's preposterous, the idea is preposterous, আপনি জাস্ট idea is preposterous, এটা কোন একটা মুভিতে শুনলেন, your idea is preposterous man, leave it, এরকম মুভিতে বলতেছে। যখন আপনি মনোযোগ দিয়ে এটা দেখবেন যে আইডিয়া ইজ প্রেপোস্টারাস, আমি বলি কি সবাইকে নোটবুক বানাইতে, দেখবেন আমার একটা ভিডিও আছে 6 minutes এর হাউ টু লার্ন ভোকাবুলারি ফ্রম ইংলিশ মুভিজ অর টিভি শোজ, ওখানে দেখবেন আমি সবাইকে বলি কিভাবে একটা মুভি দেখতে হয় টু লার্ন ভোকাবুলারি। ডু ওয়াচ দ্যাট ভিডিও, আই থিঙ্ক ইট উইল বি ড্রপড অন ইউর গ্রুপ চ্যাটস by our technical team. So that's a 5.5 minute video. If you follow that from tomorrow, in the next 2 months you will learn a lot of vocabulary. এখন vocabularyটা কিভাবে শিখবেন আবার বলে দিচ্ছি ছোট্ট করে। কখনো একটা ওয়ার্ড শিখবেন না, 2-3টা ওয়ার্ড একসাথে আছে ওভাবে তুলে নিয়ে এসে লিখবেন, ওইটা শিখবেন। your idea is preposterous, আপনি লাগলে পুরো পার্টটা তুলে এনে এখানে লিখবেন যে your idea is preposterous। লাভটা কি হবে, আপনি হয়তো শুধু preposterous ওয়ার্ডটা যেটা স্টাডি করতেন, এখন you are studying your idea is preposterous। সো ফিউচারে যখনই কেউ একটা আইডিয়া দিবে যেটা আপনার কাছে অতিরিক্ত ফার ফেচ বা অতিরঞ্জিত মনে হবে, অতিরঞ্জিত মনে হয় বাংলা ওয়ার্ডটা, আপনার ওই যে যেহেতু লিখে রাখছিলেন, স্টাডি করছিলেন your idea is preposterous, your muscle memory will make you say, if you are writing or speaking, the idea is preposterous, right? And that is eureka, that is your eureka moment, that is when you have learned how to use that word। আবার বলতেছি, ইংলিশের একটা ওয়ার্ড কিন্তু কখনো একা একা কোথাও বসে যায় না, ওর আশেপাশের ওয়ার্ড গুলো এফেক্ট করে ও কি ওইখানের জন্য সুটেবল নাকি। If you do not agree with what I am just saying, you can let me know, guys. These are things that I have come to know after some time, after really some time. So if you don't know about it, okay, aren't we live? I don't know. I hope we were live, but I don't see we are live. Anyways, that's really unfortunate if we are not live. It says was live. Anyways, what I was saying, you have to learn words এই যে রিডিং এর জন্য, শর্ট কোশ্চেন অ্যান্সার এমসিকিউ এর জন্য আপনি ওয়ার্ড শিখবেন ইন ফ্রেজেস। ফ্রেজ বলতে কোনো নির্দিষ্ট রুল নাই, দেখবেন একটা ওয়ার্ড তারপরে তার আগের 2-3টা ওয়ার্ড কি, মুভি দেখার সময়, সং দেখার সময় বা বুক পড়ার সময়, ইংলিশ বুক আপনি পড়তেছেনই কিন্তু শেখার জন্য, দেখতেছেনই শেখার জন্য। আপনি আপনার নোটবুকে যে লিস্ট করেন, যেটা আমি ভিডিওতে বলি লিস্ট করাটা, ওই লিস্টগুলো করার সময় একটা ওয়ার্ড একটা একটা করে ওয়ার্ড করবেন না, তার আশেপাশের পারিপার্শ্বিক ওয়ার্ডগুলোকে নিয়ে করবেন। লাভটা যেটা হবে এই যে রিডিং এর এতক্ষণ ধরে যে প্যারাফ্রেজ সিনোনিম বলতেছি, এই প্যারাফ্রেজ সিনোনিমের রোগগুলো ঠিক হয়ে যাবে আপনার, অ্যাটলিস্ট ইমপ্রুভ হবে। এগুলো না করে আপনারা যদি কালকে থেকে রিডিং এর জন্য সেই ঘষা পিটা সেম রুলস এর ওই টেকনিককে ম্যাচিং সলভ করতে হয়, তমুক টেকনিকে শর্ট কোশ্চেন সলভ করতে হয়, আচ্ছা আমার কোনো টেকনিকও লাগবে না কোনো সেন্টারে, আমি নিজেই নিজের মতো টেকনিক বানাবো, ফাইন, ওইটাও ভালো। বাট এই যে বিভিন্ন জিনিসগুলো, এই জিনিসগুলো আপনি করেন, সমস্যা নেই, এটার জন্য আপনি হয়তো 5.5-6 পাবেন, বাট আপনার অলওয়েজ রিগ্রেট থাকবে
আল্লাহ না করুক যদি রিডিং এর 0.5 বা 1 কমের কারণে আপনার ডিজায়ার্ড ব্যান্ড স্কোরটা না হয়, রিটেক দেওয়া লাগে, আপনার একটাই রিগ্রেট থাকা উচিত যে আমি কেন এই আইএলটিএস প্রিপারেশন 2 মাস হোক 3 মাস হোক এই টাইমটায় কেন আমার ভোকাবুলারি এন্ড গ্রামার ইমপ্রুভ করি না, বিকজ ওইটার কারণে আপনার ব্যান্ড স্কোর পিছাবে। আজকে থেকে 2 মাস পরে আইএলটিএস যদি আপনি সাপোজ আজকে মাস্টার ক্লাস ট্রেনিং প্রোগ্রামে আমাদের জয়েন করেন, অথবা যদি আমাদের ওয়ান অন ওয়ান সেশন করেন বা অন্য কোথাও কোনো একটা ট্রেনিং প্রোগ্রামে জয়েন করেন, ইউ উইল প্র্যাকটিস আ লট অফ পেপারস এন্ড আপনি ইমপ্রুভ করবেন। এটা অলওয়েজ বিলিভ রাখবেন, ইউ উইল অলওয়েজ ইমপ্রুভ, বাট you are improving in terms of IELTS test management, not in terms of English proficiency, that is vocabulary and grammar. So vocabulary and grammar improve করলে direct impact পড়ে IELTS reading এ, direct impact পড়ে IELTS writing এ, direct impact পড়ে IELTS listening এ। এই ইম্প্যাক্টটা খুব জরুরি। So when we practice short question answer, diagram, summary completion, sentence completion, আমরা vocabulary, paraphrasing, সিনোনিমাইজিং এই জিনিসগুলোর উপরে এক্সটেন্সিভলি এফোর্ট দিই, বিকজ ওইটা আমাদেরকে ওই ওয়ার্ড বা ওই ফ্রেজ গুলোর সাথেও ভালো কানেক্ট করে রাখে। এন্ড আপনি জানেন কেন আইএলটিএস রিডিং এর পেপার নিয়ে যায় 1 ঘন্টা পরে রাইটিং এর সময়? কেন আইএলটিএস রিডিং, রাইটিং, লিসনিং সব একটা পেপারে, মোটা একটা পেপার আমাদের পরীক্ষা নেয় না? কেউ কি জানেন? I'm really curious to know. Does anyone here know why listening, reading, writing সব একটা মোটা পেপারে কোশ্চেনে এক্সাম হয় না? পেজ উল্টায় উল্টায় কেন নিয়ে যায় এক একটার পরে এক একটা পেপার? Does anyone over here know why you cannot watch listening and reading when you are giving your writing exam? Is there anyone? I'm very surprised. কেউ এটা গেস করতে পারতেছেন না why? It is because reading and listening থেকে আপনি হয়তো কিছু ওয়ার্ডস চুরি করতে পারেন, আপনি হয়তো কিছু সেন্টেন্সের আইডিয়া বা ফ্রেজ করতে পারেন না, not because of time brother, it's because you might steal something from the reading passages. You might steal a word. আপনি হয়তো কোনো স্পেলিং নিয়ে কনফিউজড, বা আপনার হঠাৎ করে মনে পড়লো রাইটিং এক্সাম দেওয়ার সময়, আচ্ছা রিডিং প্যাসেজে এরকম একটা ওয়ার্ড দেখছিলাম, স্পেলিংটা কনফার্ম হয়ে আসি, এইটার জন্য আপনাদের পেপার দেখতে দেন, রিডিং এর পেপার ইউ ক্যানট অ্যাক্সেস ডিউরিং এ রাইটিং এক্সাম। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি রিডিং নিয়ে আই অ্যাকচুয়ালি ইন্টেন্ডেড টু গিভ ইউ গাইজ আ সারফেস মিনিং, কারণ আমি এখন আপনাদের এই রাইটিংটা, গতকালকে রাইটিংটা, এসে প্ল্যানিংটা কভার করব। একটা জিনিস বলে রাখি, রিডিং এ 1 ঘন্টা ট্রেনিং এ কিছুই হয় না। আমাদের যে আইএলটিএস মাস্টার ক্লাসের প্রোগ্রাম থাকে সেটা টোটাল 24 ক্লাসেস এন্ড 6 এক্সট্রা ক্লাসেস, 30 ডেজ, এখানে প্রায় 50 আওয়ার্স অ্যালোকেটেড থাকে। এই 50 এর ভিতরে 20 আওয়ার্স মিনিমাম রিডিং এ চলে যায়। রিডিং এর উপরে ক্লাস থাকে 8টা ক্লাস থাকে একদম কোর ক্লাস রিডিং এর উপরে, স্পেশাল সেশনের মধ্যে 2টা, সো অ্যারাউন্ড 10টা ক্লাস রিডিং এর উপরেই থাকে। এটার পিছনে একটা রিজন হচ্ছে বিকজ রিডিং ক্যান বি ইমপ্রুভড। আজকে আপনি যদি রিডিং এ 26 পান, 22 পান, 18 পান, always believe that you can always improve and you are always behind. There is always room for improvement because it's coming from someone who got a complete 9 in IELTS reading. I'm telling this to you. I'm just nobody who's just saying it out of nowhere, right? When I solve papers with people during our reading classes, like people ask me how I solve matching questions in a different way. Start why I'm doing it this way. Personally, আমি পড়াই একটা, আমি আপনাকে টেকনিক শেখাবো একটা দুটা, and I will tell you যে আমি দুটার ভিতরে একটা ফলো করি না। একটাই reason, because I have worked on it on a lot of times. When you practice enough, you don't need me, you don't need IELTS Cambridge, you don't need British Council, you don't need any coaching center. If you can practice continuously, আপনার নিজের দায়বদ্ধতা, রেসপন্সিবিলিটি যদি ইনাফ হয় যে টানা 3 মাস every day I'm going to practice a reading paper, whatever it is. It might be from IELTS practice tests, it might be from Cambridge IELTS এর বুক নাম্বার 12 থেকে 17 এর লাস্ট 6টা বই এখন ফলো করার মতো। অনেকে 9 থেকে করে, আমি পার্সোনালি 9 থেকে 17 অনেক ভ্যালু দেই। বাট আপনি যদি শর্টকাট করেন 12 থেকে 17 6টা বইতে 24টা রিডিং প্যাসেজ আছে, রিডিং কোয়েশ্চেন্স আছে, 24টা প্যাসেজে 72টা রিডিং প্যাসেজ, 24টা রিডিং কোয়েশ্চেনের 72টা প্যাসেজ, 72 প্যাসেজেস আছে। সো 24 papers is a lot. It takes, if you even take 1 month to complete 24 papers, right? And then again, if you complete papers from these books, এইসব books অনেক থাকে, you will improve. But then again, if you don't know how to use vocabulary, if you don't know how to understand paraphrases or synonyms, you will always be behind. So ওইটা improve করাটা is very important for reading, because reading between the lines, যেটা দিয়ে শুরু করছি ওটা দিয়ে শেষ করব, reading between the lines is not only about practicing, it's about reading properly, practicing properly, right? So hopefully you guys will
do well and practice papers accordingly. আমি কালকে রাইটিংটা হচ্ছে সলভ করবো, এখন কালকে এসে প্ল্যানিংটা আপনাদেরকে দেখাবো। সো আই এম রিয়েলি সরি, আজকের ক্লাসটা একটু ইলেকট্রিসিটি ইস্যু হওয়ার কারণে মোমেন্টামটা ব্রেকডাউন হয়ে গেছিল। সো টেক অ্যাপোলজিস ফ্রম মাই সাইড। সো উই রিকানেক্টেড ভেরি ফাস্ট so that we can work on it. Anyways, let me just work and bring our writing kalker ক্লাসের যে কাজটা আমরা করতেছিলাম। Yes, আপনারা দেখতে পারলে আমাকে অবশ্যই জানাবেন if you can watch the writing workshop এর স্লাইডটা on screen নাকি। সো এসের প্ল্যানিংটা আমি খুব শর্ট এক্সপ্লেন করে ট্রাই করব, কালকে আপনারা বলছিলেন। সো আই থিংক you will be benefited and I will also try to give you some homework if you like. Do it at home. You don't need perhaps me to look over them, but you can do it just for practice. Anyways, questionটা করতেছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই? Can you guys see what's on screen? Yes, I think you can. So what does it say? Some people believe that studying online is less effective than studying face to face and that more funding should be allocated to improve the effectiveness of online study, right? So এই যে সেন্টেন্সটা সাম থেকে অনলাইন স্টাডি, রাইট, এই যে সেন্টেন্সটা এখান থেকে আমরা দুইটা আইডিয়া বের করছিলাম। দেখা যাচ্ছে না, আচ্ছা কান্ট সি, বাট আমার এখানে দেখাচ্ছে দেখা যাচ্ছে। I can see যে দেখা যাচ্ছে on the screen. Can you guys not see? Okay, so I don't know. No bhaiya, all right. Let me stop presenting and present again. এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে কি? All right, very good. কোশ্চেনের প্রথম লাইন, সাম পিপল থেকে অনলাইন স্টাডি। কালকে দেখছি দুইটা আইডিয়া, ছটপট করবো, সবাই খুব ফোকাস করবেন, 5-10 মিনিটের মধ্যে যাতে কাজ শেষ হয়ে যায়। সাম থেকে অনলাইন স্টাডি, দুইটা আইডিয়া আছে। তারপরে কোশ্চেনে বলা আছে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি। এখন আমার এর সাথে কয়টা প্যারাগ্রাফ থাকে, সবাই ছটপট মানে চ্যাট সেকশনে বলেন যে আমরা কয়টা বডি প্যারাগ্রাফ লিখতে পারি এস এর মধ্যে, হয় দুটো না হলে তিনটা। কিছু ভুল বললাম? দুইটা বা তিনটা? আমি ধরলাম আমার এখানে দুইটা আইডিয়া আছে, আমি দুইটা বডি প্যারাগ্রাফ লিখবো। যদি আমার আইডিয়া একটা থাকতো প্রথম সেন্টেন্সে, তাহলে আমি একটা লিখতে বডি প্যারাগ্রাফ কি একটা লিখতে পারবো না, মিনিমাম দুটো বডি প্যারাগ্রাফ লেখা উচিত। একটা এসে 4 প্যারাগ্রাফের হওয়া উচিত, একটা ইন্ট্রোডাকশন থাকবে, দুটো বডি প্যারাগ্রাফ থাকবে, একটা কনক্লুশন থাকবে। আমি যখন এসে দেখি আমি 3টা বডি প্যারাগ্রাফ লিখি, 2টা বডি প্যারাগ্রাফ লিখি। আমি মনে করবেন না যে আমি লিখতে পারি দেখে আমি অনেক বডি প্যারাগ্রাফ লিখবো, ডোন্ট ডু দ্যাট। সো দুটো বডি প্যারাগ্রাফে আমি কি করতে পারি, ইন্ট্রোডাকশনটা একটা আছে, দুটো বডি প্যারাগ্রাফে আমি দুইটা আইডিয়ার উপরে এক একটা আইডিয়ার উপরে কথা বলতে পারি এবং লাস্ট প্যারাগ্রাফটা আমার কনক্লুশন হবে। এখন ইন্ট্রোডাকশন সলভ করার সবথেকে ইজি ওয়ে কি? সবার আগে ইন্ট্রোডাকশন, ফার্স্ট প্যারা। গাইস কারা কারা জানেন না ফার্স্ট প্যারাগ্রাফ যে ইন্ট্রোডাকশন? এরকম কেউ নাই। সো কুডোস টু ইউ। তো ইন্ট্রোডাকশনের প্ল্যানিংটা আমি আমার ফার্স্ট 5 মিনিটসের হিট প্ল্যানিং এর ভিতরে করব না। কেন করবো না? আমার দরকার নাই। আমি যখন এসে লেখা শুরু করবো, ইন্ট্রোডাকশন লেখার সময় আমি একটা ফরম্যাট মাথায় রাখবো। ফরম্যাটটা কি? এটা কোনো টেমপ্লেট না গাইজ, এটা টেকনিক। নাম্বার 1, ইন্ট্রোডাকশনের প্রথম সেন্টেন্সটা হবে ওই যে প্রথম মেইন ফার্স্ট প্যারাগ্রাফটা কোয়েশ্চেনের, সাম পিপল থেকে ইমপ্রুভ দ্য এফেক্টিভনেস অফ অনলাইন স্টাডি, এই লাইনটাকে আমি প্যারাফ্রেজ করব। প্যারাফ্রেজ করা মানে কি? ওই সেন্টেন্সটাকেই ফুল মিনিংটাকে, মিনিং চেঞ্জ করব না, ওয়ার্ডস চেঞ্জ করব কিছু। আবার বলতেছি, প্যারাফ্রেজিং মানে কি? একটা সেন্টেন্স থাকবে বা দুটো সেন্টেন্স থাকবে, মেইন কোয়েশ্চেনের প্লট যেটা, প্রেক্ষাপট যেটা, যেটার উপর আমাদের কোয়েশ্চেন কালকে আমি বুঝাইছিলাম, সেটা কালকে ছিলেন না, ক্লাস করেন না, প্লিজ ওয়াচ হোয়াট ইজ আ প্লট প্যারাগ্রাফ। তো ওই যে প্লট যেটা প্রেক্ষাপট, ওইটাকে আমাকে এবার ইন মাই ওন ওয়ার্ডস ইফ পসিবল লিখতে হবে। ইন মাই ওন ওয়ার্ডস মানে কি পুরোটাই নিজের ওন ওয়ার্ডসে? ইফ ইউ ক্যান দ্যাটস ভেরি গুড, বাট ইফ অ্যাট দ্য লিস্ট আপনি কিছু ওয়ার্ডস চেঞ্জ করে দিবেন। তো এখানে দেখেন ইন্ট্রোডাকশনের ফার্স্ট সেন্টেন্স আমি কি করছি দেখতে পারেন। আমি রিডিং করবো না বিকজ আমি আজকে প্ল্যানিং দেখাবো। সো ইন্ট্রোডাকশনের একটা ফরম্যাট মাথায় রাখতে হবে, এটা প্ল্যানিং এর সময় লাগবে না। আমি কেন বললাম? যাতে আপনারা ভুলে না থাকেন যে ইন্ট্রোডাকশনটা তাহলে কি করবো আর সামথিং আস্ক করে মানুষজন। প্ল্যানিং আমি এখনো জানি, প্ল্যানিংটা হবে এরকম, আমাকে কোয়েশ্চেনে ইন্ট্রোডাকশনের পর আমি দুইটা পরে প্যারাগ্রাফ লিখবো। আমি ডিসাইড করছি আমার প্লটে দুইটা আইডিয়া আছে। একটা হচ্ছে কিছু মানুষ মনে করে অনলাইন পড়াশোনা ফেস টু ফেসে থেকে কম কার্যকরী,
একটা পয়েন্ট। সো এইটার উপরে আমি একটা বডি প্যারাগ্রাফ লিখবো। আরেকটা আইডিয়া হচ্ছে মোর ফান্ডিং শুড বি অ্যালোকেটেড টু ইমপ্রুভ দ্য ইফেক্টিভনেস অফ অনলাইন স্টাডি। আমি এইটার উপরে আরো একটা প্যারাগ্রাফ লিখবো। বডি প্যারাগ্রাফ 1 হবে স্টাডিং অনলাইন ইজ লেস ইফেক্টিভ দ্যান স্টাডিং ফেস টু ফেস, এই থিমের উপরে। বডি প্যারাগ্রাফ 2 হবে মোর ফান্ডিং শুড বি অ্যালোকেটেড টু ইমপ্রুভ দ্য ইফেক্টিভনেস অফ অনলাইন স্টাডি। এখন এই জিনিসটাকেই আমি প্ল্যানিং এর 5 মিনিটে, আপনারা আপনাদের প্ল্যানিং এর 5 মিনিটে কোশ্চেন পেপারটা পাওয়ার সাথে সাথেই কিভাবে ইউজ করতে পারেন। দেখেন আমি গ্রিনে কি লিখছি গাইজ, এই যে গ্রিন মাঝখানে হালকা করে লাইট করে যে লেখা আছে যে অংশটা, আমি এটাকে একটু বড় করে দিই কারণ নিচের অংশটা তো আমাদের আজকে কোনো কাজে আসতেছে না। সো আপনি সিম্পলি পুরো একটা জিনিস দেখেন বড় করে দিচ্ছি আমি, দেখছেন। আমার ফার্স্ট বডি প্যারাগ্রাফের প্ল্যানিং পয়েন্টস আমি লিখবো, প্ল্যানিং পয়েন্টস, প্ল্যানিং বুলেট পয়েন্টস। সো ফার্স্ট বডি প্যারাগ্রাফে আমার মেইন আইডিয়াটা কি গাইস? স্টাডিং অনলাইন is less effective than studying face to face. Guys, what are the keywords? Studying online, less effective, face to face. এখন আমি এই প্যারাগ্রাফে কথা বলবো যে কথাটাকে আমি এগ্রি করি নাকি করি না, রাইট? এটা আমার থিম থাকবে, বাট প্যারাগ্রাফটার কোন সেন্টেন্সের পরে কোন সেন্টেন্স লিখবো এটাও ওয়ে আছে। সবার আগে আমি আমার ফার্স্ট সেন্টেন্সে আমি চেষ্টা করব ক্লিয়ার করার যে অনলাইন স্টাডি কি লেস এফেক্টিভ কিনা ফেস টু ফেস এর থেকে, এটা কি আমি বিশ্বাস করি নাকি করি না। এখন আমি হলে বলবো আই টোটালি ডু নট এগ্রি উইথ দ্য ফ্যাক্ট দ্যাট অনলাইন স্টাডি ইজ লেস এফেক্টিভ দ্যান স্টাডিং ইন রিয়েল লাইফ অর ফেস টু ফেস। আমি আমার ফার্স্ট সেন্টেন্সে মেইন কথাটা বলবো যে আমি এগ্রি করি নাকি করি না, কারণ এটা কিছু মানুষের একটা আইডিয়া। সেকেন্ড সেন্টেন্সে আমি রিজন দিব কেন আমি এটা মনে করি, ওয়াই। ফার্স্ট সেন্টেন্স আমি বলছি আমি কি মনে করি, মানুষ যেটা মনে করে ওটার সাথে এগ্রি করি নাকি করি না। সেকেন্ড সেন্টেন্সে আমি প্ল্যানিং এর সময় লিখবো রিজনস, আই নিড টু গিভ রিজনস। আমি এটা বলি কারণ অনেকে একটু ধরেন সবাই এত ফাস্ট ক্যাচ করতে পারে না ক্লাস, ইট ইজ ফাইন, সবারই দুর্বলতা থাকে। সো আমি এরকম করে লিখে দিই যাতে মানুষজন তাদের পেপারেও যখন ক্লাস করি প্ল্যানিং এর টাইমে তারাও তাদের পেপারের মধ্যে লেখে আই নিড টু গিভ রিজনস প্লাস ব্লা ব্লা ব্লা। সো হয় কি, ধরেন একটা পেপারে বসে রাইটিংটা দিচ্ছে এক্সামটা, যেহেতু একটা কাগজের মধ্যে জিনিসগুলো লিখে রাখতেছে ডিটেলসে, ধরেন অনলাইন স্টাডি থেকে ইন্ট্রো প্লাস কনক্লুশনটা আপনি যখন 5 মিনিটের মধ্যে কোশ্চেন পড়ে এটা লিখে ফেলবেন কাগজে, এছাড়া লেখার জন্য আপনার কাছে এখন 35 মিনিটস আছে। আপনি 35 মিনিটস এই জাস্ট যে আমি যে মার্ক করছি যে পার্টটা স্ক্রিনে, এই পার্টটা দেখে দেখে আপনি আপনার এসের অ্যান্সারটা লিখতে পারেন, যেন এটাই হচ্ছে আমার গোল। সো অনেকে জাস্ট রিজনস দেখে হয়তো একটু সেকেন্ড টাইম চিন্তা করবে কিসের রিজন, এই জন্য আমি লিখে দিচ্ছি, মানে লিখাই সবাইকে দিয়ে ডু আই এগ্রি অর নট কোয়েশ্চেন মার্ক। ফার্স্ট সেন্টেন্সে বলছি, সেকেন্ড সেন্টেন্সে আই নিড টু গিভ রিজন, কেন। আমি যে মাত্র বলবো আমি এগ্রি করি, কেন ভাই, মুখ দিয়ে বললেই তো হবে না, ওই কেনটা, বিকজ সেন্টেন্সটা, এটাকে আমরা বিকজ সেন্টেন্স বলি। এই বিকজ সেন্টেন্সটা বডি প্যারাগ্রাফের ওই প্যারার সেকেন্ড লাইন হয়। থার্ড লাইনে তাহলে আমরা কি করব, থার্ড লাইনে আমরা আমাদের নলেজ থেকে একটা এক্সাম্পল দিব। আমি যে মাত্র কেনটা বললাম, আমি বললাম কেন, আমি আপনাদেরকে বললাম রিডিং সব থেকে টাফ। কেউ আস্ক করলেন কেন ভাই, কারণ ভাই 40টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হয় 11 টাইপের, এই জন্য। প্রমাণ দাও, এক্সট্রাকশন মুভিতে ক্রিস হেমসওয়ার্থ বলে প্রমাণ দাও। এখন আপনাকে প্রমাণ দিতে হবে। এই যে বললেন আপনি যে এগ্রি করেন, এরপর একটা কারণ দিলেন, এরপর প্রমাণ দিবেন। প্রমাণটা 1 নাম্বার প্রমাণ দিবেন থার্ড সেন্টেন্সে ফ্রম ইওর নলেজ। এখানে অর দেওয়া আছে, বাট আমি সাপোর্ট করি যারা নলেজ থেকে একটা দেয়, এক্সপিরিয়েন্স থেকে একটা দেয়। সো আপনি নলেজ থেকে দিতে পারেন। যেমন একটা টপিক ছিল রিসেন্টলি আমরা রাইটিং পেপারে সলভ করতেছিলাম লাস্ট উইক ব্যাচে, যে লট অফ স্টুডেন্টস বিলিভ দ্যাট studying abroad for their higher studies is far better than their home country. What do you think? এটা একটা কোয়েশ্চেন ছিল। সো আমি আমাদের বডি প্যারাগ্রাফে আমরা যখন ফ্যামিলি প্ল্যানিং করতেছিলাম, একজন একটা পয়েন্ট দিয়েছিল ওয়ার্ল্ড র্যাঙ্কিং, কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ বাংলাদেশের ইউনিভার্সিটিজ গুলো লো এবং ইউরোপিয়ান কান্ট্রিজ বা নর্থ আমেরিকান কান্ট্রিজ ইউনিভার্সিটি গুলো টপে থাকে। সো বলছে ভাইয়া এইটা আমি আমার একটা কারণে দিব, ঠিক আছে, বা আমি একটা এক্সাম্পল দিব, কোনটায় দিব। তখন আমি বলছি আপনি সবার আগে বডি প্যারাগ্রাফে আমরা লিখবো যে ডেফিনেটলি the higher study that happens abroad is far more practical and helpful for students moving abroad. এটা আমি একটা রিজন, আমি একটা বললাম যে বেশি ইউজফুল। সেকেন্ড লাইন আমি কারণ বলবো, this is because their research and publication work plus the equipments they are gifted with is far better than ours. কারণ বললাম যে ওরা ওদের টেকনিক্যাল ইকুইপমেন্ট, ওদের আপনার হোল কারিকুলামটা ইজ মোর ইউজফুল ফর দোজ পিপল যারা রিসার্চ বা পাবলিকেশনস এর সাথে কানেক্টেড। এখন আমাকে থার্ড সেন্টেন্সে
এভিডেন্স দিতে হবে। সো ফ্রম নলেজ আমি কি দিলাম, আমি দিলাম যে ফর এক্সাম্পল Harvard University and Oxford University, these universities stay at the top of the ranking every year because they have the highest number of quality publications published every year. এটা আমি একটা এক্সাম্পল দিলাম ফ্রম নলেজ। এটা কিন্তু আমার এক্সপিরিয়েন্স না, এটা আমি কোনো পোর্টালে বা বইতে বা কোনো নিউজ পেপারে পড়ছি বলে দাবি করে আমি লিখলাম, একটা এক্সাম্পল দিলাম নলেজ থেকে। এক্সপিরিয়েন্স থেকে কিভাবে দিব, আমি লিখতে পারি পরের সেন্টেন্সে, আই হ্যাভ হ্যাড কাজিনস হু ওয়েন্ট অ্যাব্রড for their higher education, and when they returned they seemed to be equipped with the proper knowledge and practical execution skills for the job market. সো আমি এই জিনিসটা এবার আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বললাম। সো বেসিক্যালি আবারও বলতেছি, বডি প্যারাগ্রাফ 1 যেরকম বডি প্যারাগ্রাফ 2 ওইরকম। ফার্স্ট সেন্টেন্সে আপনি বলবেন যেই আইডিয়াটার উপরে আপনি এই বডি প্যারাগ্রাফে কথা বলবেন, কোশ্চেনের ভিতরে কিন্তু একটা বা দুটো আইডিয়া থাকবে। যদি একটা আইডিয়া থাকে তাহলে দুটো প্যারাগ্রাফে কি করবেন, ওই একটা আইডিয়ারই দুইটা পয়েন্টে এগ্রিমেন্ট দেখাবেন। সাপোজ বলা হলো যে মোটরসাইকেল শুড বি ব্যান্ড ইফ উই ওয়ান্ট টু সেভ আওয়ারসেলভস ফ্রম রোড অ্যাক্সিডেন্টস, একটাই পয়েন্ট। এখন এটাকে দুটো প্যারাগ্রাফে কেন লিখবেন যে মোটরসাইকেল বন্ধ করলে রোড অ্যাক্সিডেন্ট কমে যাবে, আপনি দুইটা পয়েন্ট বের করেন। সাপোজ আপনি এই কথাটার সাথে এগ্রি করেন, আপনি দ্বিমত পোষণ করেন। সো আপনি দ্বিমত পোষণ করেন এমন দুইটা কারণ আছে, ওই দুইটা কারণ হবে আপনার দুইটা বডি প্যারাগ্রাফ, এবং দুটো বডি প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সে আপনি সরাসরি বলে দিবেন যে ফার্স্ট ওয়ান। এখন এই যে মাত্র বললেন যে মোটরসাইকেল ব্যান করলে কিভাবে কমে, এটা কোনোভাবে আপনি এগ্রি করেন না। সেকেন্ড লাইনে আপনি আপনার ফার্স্ট কারণটা বলবেন, ফার্স্ট রিজনটা বলার পরে আপনি থার্ড লাইনে চেষ্টা করবেন, থার্ড লাইনে একটা এক্সাম্পল দিতে ফ্রম নলেজ, ফোর্থ সেন্টেন্সে ফ্রম এক্সপিরিয়েন্স। থার্ড বডি প্যারাগ্রাফের টাইমে আবারও বলবেন যে আপনি এগ্রি করেন না ডিসএগ্রি করেন যে ব্যাপারটা, এটা বলার পরে সেকেন্ড সেন্টেন্সে আপনি আপনার সেকেন্ড কারণটা দিবেন, যে কারণে আপনি স্টার্টে ইন্ট্রোডাকশনে বলছিলেন আই এগ্রি। দেওয়ার পরে ওটা সেকেন্ড লাইনে কারণটা বলবেন, হোয়াট ইজ দ্য সেকেন্ড রিজন, দেন তার পরের সেন্টেন্সে একটা এক্সাম্পল দিবেন ফ্রম ইয়োর নলেজ, এন্ড লাস্ট সেন্টেন্সে আরেকটা এক্সাম্পল দিবেন ফ্রম ইয়োর এক্সপিরিয়েন্স। রাইট? যাদের এই স্ট্রাকচারটা মাথায় থাকে তাদের কোয়েশ্চেনের লাস্ট সেন্টেন্সটা পড়তে হয় না, গিভ রিজনস ফর ইওর অ্যানসার ইনক্লুডিং রিলেভেন্ট এক্সাম্পলস ফ্রম ইওর ওন নলেজ অর এক্সপিরিয়েন্স। এখন বুঝতেছেন কোয়েশ্চেনের লাস্ট সেন্টেন্সটা কি গাইস? গিভ রিজনস ফর ইওর অ্যানসার এন্ড ইনক্লুডিং রিলেভেন্ট এক্সাম্পলস ফ্রম ইওর ওন নলেজ অর এক্সপিরিয়েন্স। সো আর উই ফলোইং দ্য কোয়েশ্চেন? I want you guys to let me know in the chat section. We will end very shortly within a few minutes. Sorry to keep you late and sorry for the breakage of momentum today. So introduction একটা ছোট জিনিস বলে রাখি, খুব ফাস্ট বলে দিই। ফার্স্ট সেন্টেন্স ইন্ট্রোডাকশনে কোশ্চেনে যেটা প্লট প্যারাগ্রাফ আছে ওইটাকে প্যারাফ্রেজ করতে হয় ওন ওয়ার্ডস। সেকেন্ড সেন্টেন্সে নিজের পজিশন অ্যানাউন্স করতে হয়, আপনি কোন সাইডে, আপনি কি দুই নৌকায় পা রাখবেন নাকি কোন নৌকায় যাবেন, এগ্রিমেন্টের ডিসএগ্রিমেন্টের, নাকি আপনার কাছে একটা সলিউশন আছে প্রবলেমের, নাকি আপনি একটা ওপিনিয়ন দিচ্ছেন কোনো ব্যাপারে, হোয়াট এভার ইট ইজ, এই পজিশনটা আপনাকে ইন্ট্রোডাকশনের ফার্স্ট লাইনে প্যারাফ্রেজ করার পরে সেকেন্ড লাইনে আপনাকে পজিশন অ্যানাউন্স করতে হবে। আই স্ট্রংলি এগ্রি, আই বিলিভ, I do not disagree, I do not agree, I agree to an extent, I am completely in support of the motion, I am completely against the motion। এটা আপনাকে অ্যানাউন্স করতে হবে যে আপনি কোন সাইডের। and এই যে করলেন I am completely in support of the motion which I will elaborate, describe, illustrate, demonstrate, elucidate, exhibit, right, discuss in details। যেটা আপনার ভালো লাগে, যে ওয়ার্ডটাই আপনার ভালো লাগে, you can use that word and say যে I completely support, I am in complete support of the motion that's being said here, which I will elucidate, which I will exhibit, which I will demonstrate in this essay। এই জিনিসটা অলওয়েজই ইন্ট্রোডাকশনের সেকেন্ড সেন্টেন্সে রাখবেন। ফার্স্ট সেন্টেন্সে আপনি কোয়েশ্চেনের প্লট প্যারাগ্রাফটাকে প্যারাফ্রেজ করবেন, একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। সেকেন্ড সেন্টেন্সে আপনি আপনার পজিশন অ্যানাউন্স করবেন and বলবেন this which I will elaborate, describe, exhibit in this essay। ওইটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। সো আমাদের অলওয়েজ টার্গেটটাই থাকবে টু রাইট অ্যাজ মেনি কমপ্লেক্স সেন্টেন্স, এবং ওইটার জন্যই এই স্ট্রাকচারটা, এটা গ্রামাটিক্যাল অ্যাকুরেসিতে উইল হেল্প ইউ, right? So anyways, in the conclusion, if I have to end it, in the conclusion আমি কি করব, কনক্লুশনে আমরা সিম্পল পুট দুইটা কাজ করি, ঠিক আছে? দুইটা কাজ করি জেনারেলি। একটা হচ্ছে আমরা সাম আপ করি। কিভাবে সাম আপ করি? আমরা ফার্স্ট লাইনে, কনক্লুশনের ফার্স্ট লাইনে, রাইট,
5 মিনিটে কি করবেন, বাই দ্য ওয়ে এটা কিন্তু এখানে লেখা আছে, দিস ইজ ইয়োর 5 minutes work. So if you're smart enough, you'll be able to understand after watching this recording video what the 5 minutes is for. This is for this, guys. If you can make something like this in the first 5 minutes, question বুঝেই যদি if you can write down এই যে online study থেকে conclusion যা লিখছি, if you can write this on an exam paper, your next 35 minutes is going to be like heaven. If you know this structure, if you know this technique, your next 35 minutes is going to be easy. আর একটা ছোট টিপ দিয়ে শেষ করবো, যাদের রাইটিং এ প্রচুর স্পেলিং মিস্টেক, গ্রামাটিক্যাল মিস্টেক হয়, তারা অলওয়েজ একটা সেন্টেন্স লেখার পরে রিচেক দিবেন। কখনো শেষ হলে পুরো এসে লেখার পরে রিচেক দিব, ডোন্ট ডু দ্যাট। আফটার কমপ্লিটিং এভরি সেন্টেন্স গিভ ইট আ ফাস্ট রিচেক, because IELTS exam এসে লেখার পরে আপনি টাইম পাবেন কিনা তারও কোনো গ্যারান্টি নাই। whether you will definitely get some time after the exam, after writing the whole essay, to check the whole essay, কোনো গ্যারান্টি নাই। so make sure you don't have any silly slip of pen or silly mistakes left over at your IELTS essay, because they penalize harshly for your spelling and grammatical mistakes, right? So take care everybody.